আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ফিজিক্স একাডেমিতে স্বাগতম। ফিজিক্স একাডেমি ম্যাক্রো স্কুলের একটি অঙ্গ প্রতিষ্ঠান। যাই হোক, তাহলে আমরা চলো শুরু করি। আজকে আমরা লেকচার 11-এ চলে আসছি। লেকচার 11 আমরা কি পড়বো? আজকে পড়বো হচ্ছে ক্রস গুণন। আমরা তো জানি ভেক্টরের দুইটা গুণ আছে, একটা ডট গুণন আর একটা ক্রস গুণন। ডট গুণন দ্যাট মিনস স্কেলার গুণন, ক্রস গুণন দ্যাট মিনস ভেক্টর গুণন। চলো আমরা একটু দেখে আসবো ভেক্টর গুণনটা কি। খেয়াল করো, মনে রাখবা ভেক্টর গুণন কাকে বলে। মনে রাখবা দুইটা ভেক্টর রাশি তুমি এমন গুণ করো, ভেক্টর রাশি গুণফলের কারণে, মানে দুইটা ভেক্টর গুণ করার কারণে গুণফল একটি কি পাবা? গুণফল একটি ভেক্টর রাশি পাবা। ওই গুণকে আমরা বলি হচ্ছে ক্রস গুণন। আর দুইটা ভেক্টরকে গুণ করলে স্কেলার গুণন পেলে ওটাকে আমরা বলি কি? ডট গুণন। বাট এটা হচ্ছে ক্রস গুণন, যেহেতু আমাদের গুণফলটা কি আসছে? ভেক্টর আসছে, এটাকে ভেক্টর গুণনও বলা হয়। তাহলে কি বললো? ভেক্টর গুণন বা ভেক্টর গুণফল বা ক্রস গুণফল বা ভেক্টর প্রোডাক্ট ইংলিশে নাম। বললো দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, তখন রাশি দুটির ভেক্টর গুণন বা ক্রস গুণন হয়, এবং গুণফলকে বলা হয় ভেক্টর গুণফল। ঠিক আছে? ভেক্টর গুণফলের মান হয় রাশি দুটির মানের এবং তাদের মধ্যবর্তী অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণের সাইনের গুণফলের সমান। খুব খেয়াল করো, দুইটা ভেক্টর মনে করো, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর মনে করো বি। ভাইয়া এখানে ভেক্টর দুইটা আঁকি, ধরে নাও এটা হচ্ছে এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর। ক্লিয়ার? দুইটা ভেক্টর এ এবং বি, তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন তোমাকে এ ক্রস বি, অর্থাৎ এ এবং বি এর ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন কি হবে? ক্রস গুণন হবে এই এর গুণফলের যে মানটা হবে, যে গুণফলটা হবে, গুণফলটা হচ্ছে এই দুইটা ভেক্টরের মান, এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান, এবং তাদের মধ্যবর্তী যে ক্ষুদ্রতম কোণটা আছে, এটা ক্ষুদ্রতম কোণ। বাইরে একটা কোণ আছে, এটা বৃহত্তম, সো বৃহত্তম নেব না, ক্ষুদ্রতম কোণের সাইন, তার মানে হচ্ছে কি? সাইন থিটা। ক্ষুদ্রতম কোণ হচ্ছে থিটা, ক্ষুদ্রতম কোণের সাইন হচ্ছে সাইন থিটা। ওকে, তাহলে হচ্ছে মানদের গুণফল এবং সাইন থিটা, এটা হচ্ছে তাদের হচ্ছে কি? এ ক্রস বি এর গুণফল। বাট একটু আগে বললাম দুইটা ভেক্টর গুণ করলে গুণফল একটা কি রাশি হবে? ভেক্টর রাশি। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ভ্যালুগুলা স্কেলার বলতেছে। মনে রাখবে এই যেহেতু ভেক্টর রাশি, তার সামনে একটা ভেক্টর গুণ থাকে, অর্থাৎ একটা দিক গুণ থাকে। তার মানে আমরা জানি এই অংশটুকু হচ্ছে কি? এই অংশটুকু গুণফলের মান বোঝায়, আর এই অংশটুকু হচ্ছে গুণফলের দিক বোঝায়। আমার কথা বুঝতে পারছো? এই ইটাটা ডান হাতি স্ক্রু নিয়ম, এটা একটা রুলস মেনে চলে। তার মানে দুইটা ভেক্টর এ এবং বি, এ ক্রস অর্থাৎ দুইটা ভেক্টর এ ক্রস বি যদি গুণ হয়, দুইটা ভেক্টর গুণ করলে কি হবে? নতুন একটা ভেক্টর গুণ হবে, নতুন একটা ভেক্টর উৎপন্ন হবে। ওই গুণটাকে আমরা কি বলতেছি? ক্রস গুণন। তার মানে দুইটা ভেক্টর গুণ করলে নতুন যে ভেক্টর সেটা হবে সি। এ সি এর মান আছে, এ সি এর কি আছে? দিক আছে। বললাম কি এ মানটা কি? এ মানটা একটু আগে এখানে লিখলাম। এই মানটা হচ্ছে এই, দেখো তুমি এ বি সাইন থিটা, দেখো এ ভেক্টরকে তুমি চাইলে এ লিখতে পারো, বি ভেক্টরের মডুলাস সহকে তুমি বি লিখতে পারো সাইন থিটা। এটা হচ্ছে আমাদের মান, আর দিকটা হচ্ছে কি? ইটা। মনে রাখবা এই ইটাটা সব সময়, মানে অর্থাৎ ইটা মানে কি? ভেক্টরের দিক। কোন ভেক্টরের দিক? সি ভেক্টরের দিক। মনে রাখবা সি ভেক্টরটা সব সময় এ প্লাস এ ক্রস বি, অর্থাৎ এ এবং বি এর সাথে লম্বভাবে থাকবে, এ এবং বি এর সাথে লম্বভাবে। তাহলে এটা একটু দেখি। দ্যাট মিনস খেয়াল করো, এটা যদি এ বি হয়, ওরা যদি একটা তলে থাকে, তাহলে সি হইতে পারে এদিকে, না হয় এ নিচের দিকে হইতে পারে সি। বুঝতে পারছো? যেমন আমি যদি বলি এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ এ ভেক্টর এবং বি ভেক্টরের, এবং এ ভেক্টরের বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলে এই দুইটা ভেক্টরকে যদি ক্রস করি, তাহলে নতুন যে ভেক্টরটা পাবো হয় উপরের দিকে পাবো, না হয় কোন দিকে পাবো? না হয় আমরা সেটা নিচের দিকে পাবো। ক্লিয়ার? আসো আমরা এবার শুরু করি। ওকে, আসো এবার একটু দেখি, খুব খেয়াল করো। গেল, তার মানে দুইটা ভেক্টরকে এমন গুণ করবো, ভেক্টরটা একটা নতুন যে ভেক্টরটা উৎপন্ন হবে সেটা মান এবং দিক থাকবে, এবং এই ইটা এই দিকটা নির্ভর করে কিসের উপর সেটা আমরা দেখবো। মনে রাখবা এই ইটা নির্ভর করে
একটা রুলস এর উপর, রুলসটাকে বলে ডানহাতি স্ক্রু রুলস, ডানহাতি স্ক্রু, ডানহাতি স্ক্রু নিয়ম, স্ক্রু নিয়ম, ঠিক আছে, ডানহাতি স্ক্রু নিয়মের উপর নির্ভর করে। তাহলে চলো আমরা খুব খেয়াল করি, এখানে তুমি দেখতে পাচ্ছ ডানহাতি স্ক্রু নিয়ম। আমি একটু দেখি আমাদের ক্লাসটা পারফেক্টলি আসতেছে কিনা। এই পারফেক্টলি আসছে। তাহলে আমরা একটু দেখি, তো ডানহাতি স্ক্রু নিয়ম কে মেনে চলে? যে এটা, এটা কার দিক? ওই নতুন ভেক্টরটার দিক। যেমন হচ্ছে এ ক্রস বি বললাম না, নতুন ভেক্টর উৎপন্ন হবে, দুইটা ভেক্টর গুণ করলে নতুন ভেক্টরটা একটা ভেক্টর রাশি, তার দিক হচ্ছে এটা, যে এটাটা নির্ভর করে হচ্ছে ডানহাতি স্ক্রু নিয়মের উপর। তাহলে ডানহাতি স্ক্রু নিয়মটা আমি এখানে দিলাম, খেয়াল করো এখানে দেখা যাচ্ছে একটা ডান হাত দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বাইরের ডান হাত, ঠিক আছে, ডান হাত, ডান হাত, বুঝছো, ডান হাত এভাবে করে ঘুরাচ্ছে এবং একটা বৃদ্ধাঙ্গুল উপরের দিকে দিক। মনে রাখবা, খেয়াল করো এদিক দিয়ে যে ক্রসটা বোঝাচ্ছে, এ ক্রস বিটা বোঝাচ্ছে মনে করো এ বরাবর, আর এটা বোঝাচ্ছে নতুন ভেক্টর যেদিকে উৎপন্ন হয়েছে তার দিক। ক্লিয়ার? ঠিক সেম এদিকে বোঝাচ্ছে উল্টা, বি ক্রস এ, উল্টা, হ্যাঁ বি ক্রস কি বোঝাচ্ছে? বি ক্রস এ, ঠিক আছে। দেখো এভাবে এভাবে এ পাশে, তার মানে হচ্ছে নিচে দেখাচ্ছে কি তার দিক, সি ভেক্টরের দিক। খুব খেয়াল করো, ধরো না এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর মনে করো বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত? থিটা। এখন বললাম এ ভেক্টর বি ভেক্টর ক্রস করলে নতুন একটা ভেক্টর তৈরি হয়, নতুন ভেক্টরটা তাদের লম্ব বরাবর হয়। কোন দিকে হয়? লম্ব বরাবর হয়। এখন প্রশ্ন হচ্ছে লম্ব বরাবর তো বুঝলাম, এদিকেও লম্ব বরাবর হয়, নিচের দিকেও লম্ব বরাবর হয়, তাই না? এখন প্রশ্ন হচ্ছে উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে, সেটা নির্ভর করবে হচ্ছে ডানহাতি নিয়মের উপর। তাহলে একটু খেয়াল করো, তোমার ডান হাতটা এ থেকে বি এর দিকে ঘোরাও, এটা এ, তো দেখো এটা এ, এ থেকে বি এর দিকে আঙ্গুলগুলো এই চারটা আঙ্গুল মুষ্টিবদ্ধ করো, এ থেকে বি এর দিকে মুষ্টিবদ্ধ করে ঘুরাও, ঘুরালে বৃদ্ধাঙ্গুল কোন দিকে বের হচ্ছে? বাইরের দিকে। এখন আমি তো দিকে দেখাইতে পারতেছি না, বাইরের দিকে তো কোনো ভেক্টর দেখাইতে পারতেছি না, এটা উপরে দেখালাম, ঠিক আছে। যেমন আমি তোমাকে যদি একটু বলি, এই যে মনে করো এটা মনে করো এ ভেক্টর, রাইট? এটা কি ভেক্টর? এ ভেক্টর। এটা কি ভেক্টর? বি ভেক্টর। এ থেকে বি যত, এ থেকে বি যত ঘুরাবা বৃদ্ধাঙ্গুল কোন দিয়ে কাজ করছে? নতুন ভেক্টর, এটাকে মনে করো সি ভেক্টর। তাহলে এ ভেক্টর বি ভেক্টর গুণ করার কারণে নতুন এই ভেক্টরটা তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের কি ভেক্টর? সি ভেক্টর। এ থেকে বি এর দিকে যাচ্ছি, বৃদ্ধাঙ্গুল কোন দিকে দেখাচ্ছে? উপরের দিকে দেখাচ্ছে। ক্লিয়ার? এটা এটা নির্ভর করে আবার স্ক্রু নিয়মের উপর। একটা জিনিস ইমাজিন করো, সেটা হচ্ছে কি জানো, তোমরা জানো বাসার মধ্যে তোমরা সবসময় স্ক্রু দেখলে, স্ক্রু ড্রাইভার দেখলে কোনো একটা স্ক্রু খোলার ট্রাই করো। একটু ইমাজিন করো তো, একটা স্ক্রু এই পাশে ঘুরলে উপরের দিকে উঠবে নাকি এই পাশে ঘুরালে উপরের দিকে উঠবে, সেটা তুমি একটু দেখো। মনে রাখবা, একটা স্ক্রু ড্রাইভার দিয়ে যদি তুমি এই পাশে ঘুরাও, অর্থাৎ এই পাশে ঘুরাও, এই পাশে ঘুরাও, তাহলে দেখো এই পাশে ঘুরাও তাহলে কোন দিকে আসছে? বাইরের দিকে। এই পাশে ঘুরাও, একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এই পাশে ঘুরাও, বৃদ্ধাঙ্গুল উপর, দ্যাট মিনস স্ক্রুটা তক্তা থেকে বাইরের দিকে চলে আসবে। আবার স্ক্রুকে যদি এভাবে ঘুরাও, এভাবে উল্টা দিকে ঘুরাও, উল্টা দিকে ঘুরাও, তাহলে স্ক্রু তক্তার ভিতরে গেঁথে যাবে। ঠিক একইভাবে ভাইয়া যদি একটা পানির বোতল এনে তোমাকে দেখাতে চাই, তাহলে তুমি এখন খেয়াল করো, আমি তোমাকে একটা পানির বোতল এনে দেখাই, ঠিক আছে? পানির বোতলে খেয়াল করো, এই যে আমার হাতে এখানে একটা পানির বোতল আছে, ঠিক আছে? আমি যদি এটা এ পাশে ঘুরাই, ঢাকনা উপরের দিকে উঠে যাবে, দ্যাট মিনস খুলে যাবে। দেখো ঘুরাচ্ছি, দেখো এ পাশে ঘুরাচ্ছি, খেয়াল করে, এ পাশে ঘুরালে ঢাকনা উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে? এ পাশে ঘুরালে ঢাকনা উপর দিকে উঠে গেছে। আবার এ পাশে ঘুরালে ঢাকনা নিচের দিকে নেমে যাবে, দ্যাট মিনস লক হয়ে যাবে। ঘুরাচ্ছি, ঢাকনা নিচের দিকে নেমে গেছে, দ্যাট মিনস লক হয়ে গেছে। তার মানে তুমি বিষয়টা খুবই ক্লিয়ার, ঠিক আছে? এই তুমি বাসার মধ্যে, বাসায় যে কল আছে, বাসায় কল আছে না, এই যে বাসায় কল আছে না, বাসায় পানির কল আছে না রে, আছে কিনা? আচ্ছা, এই যে পানি বের হয়, পানি বের হয়, এই কলের মধ্যে গেলে একটু দেখিও, এই কলটার মধ্যে দেখবা কলের এ পাশে যদি ঘুরাও, কলের এই উপরে যে স্ক্রুটা, এটা উপরের দিকে উঠে আসবে এবং পানি পড়বে। আর যদি এ পাশে ঘুরাও, স্ক্রুটা নিচের দিকে নেমে যাবে, পানিটাকে বন্ধ করে দিবে। ক্লিয়ার? এই এভাবে তুমি চিন্তা করতে পারো, বাসায় তোমার সিলিং ফ্যান আছে না, বাসায় তোমার কি আছে? সিলিং ফ্যান আছে না, বাসায় তোমার এই যে সিলিং ফ্যান আছে না, বাসায় যে সিলিং ফ্যান গুলো আছে, মনে আছে?
এই সিলিং ফ্যানের দিকে এখনই এই মুহূর্তে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে একটা কাজ করো, তুমি তোমার বাসার ফ্যানটা চিন্তা করো যে কোন দিকে ঘুরতেছে, সুইচ দেওয়ার আগে বা সুইচ বন্ধ করার আগে চিন্তা করো সে এই পাশে ঘুরতেছে নাকি উল্টা দিয়ে ঘুরতেছে। তাহলে এবার খেয়াল করো, তুমি এবার ডান হাত নাও, তোমার ডান হাতটা যদি এদিকে ঘুরাও বাতাস উপরের দিকে উঠবে, আর ডান হাতটা যদি এদিকে ঘুরাও বাতাস নিচের দিকে নামবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে দেখো তোমার ফ্যানটা কিন্তু এদিকে ঘুরতেছে, এই বরাবর ঘুরতেছে। ডান হাত তুমি ডান হাত দিবা, বাম হাত দিয়ে করলে হবে না, ডান হাত এ বরাবর ঘুরাচ্ছ, তোমার ফ্যানটা এভাবে ঘুরে যখন ঘুরতেছে বাতাস নিচের দিকে আসতেছে। বুঝতে পারছো? এখানে ভেক্টরের খেলা। এভাবে করে তোমার বুঝতে হবে তোমাকে, ক্লিয়ার? এই মাঝে মাঝে আমাদের যে সাইক্লোন গুলো রেডি হয়, সাইক্লোন যেগুলো হয় দেখবা ভূমি থেকে কিন্তু আস্তে আস্তে বাতাস উপরের দিকে উঠতে থাকে সাইক্লোনে, তখন দেখবা বাতাসটা এভাবে করে ঘুরে, এভাবে করে ঘুরে, যত এভাবে করে ঘুরবে সে উপরের দিকে উঠতে থাকবে। আমার কথা বুঝতে পারছো? যত এভাবে করে ঘুরবে বাতাসটা আস্তে আস্তে কি উপরের দিকে উঠে একদম বড় আকারে কি করবে, সাইক্লোন তৈরি করবে। তার মানে সাইক্লোনটা কিন্তু মাটি থেকেই তৈরি হচ্ছে, মাটিতে ঘুরে 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 উপরের দিকে উঠতেছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে ক্লিয়ার? তাহলে এইবার তুমি তাহলে বুঝতে পারছো, যে কি কেন আমাদের ক্রস গুণনটা বুঝতে হবে। ক্লিয়ার? তার মানে দুইটা ভেক্টর ক্রসের ফলে নতুন যে ভেক্টরটা উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি, সেই গুণনটাকে আমরা বলবো ক্রস গুণফল। ক্লিয়ার? আমরা ডান হাতি নিয়ম দিয়ে দিচ্ছি, সেখানে আরো অনেক উদাহরণ দিয়েছি, তুমি ভালো করে দেখবা, প্র্যাকটিক্যালি দেখবা। ঠিক আছে? এবার আমরা একটু বলি, সেটা হচ্ছে এবার আমরা কি বলবো আর পরের টপিকটা। আচ্ছা, কোন টপিক? ওকে ওকে, গেল। তার মানে তুমি কি পাইলা বাবা বলো তো? এ ক্রস বি ইকুয়াল টু নতুন ভেক্টর সি ভেক্টর। এই সি ভেক্টরকে কি বললাম? এ ক্রস বি। এই সি ভেক্টরের মানটা হচ্ছে কি এ বি সাইন থিটা, আর তার দিকটা কিভাবে হয়? এ বি এর লম্বভাবে। আমি বলি এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ বি এর এটা তল না, এর তলে লম্বভাবে। খেয়াল করো, তুমি যখন এ পাশ থেকে ঘোরাবা এ থেকে বি এর দিকে যাচ্ছ, নতুন ভেক্টর সি উপরের দিকে পাচ্ছ। আর যদি উল্টা যাও, সি থেকে এ, বি থেকে এ এর দিকে আসো, এটা বি এটা এ, বি থেকে এ এর দিকে আসো, ভেক্টর কোন দিকে পাচ্ছ? নিচের দিকে পাচ্ছ। তার মানে খুব খেয়াল করো, এটা 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 এ বি এর লম্ব বরাবর হবে। আমি যদি একটু বলি, খেয়াল করো, এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর। ওকে, এ ভেক্টর বি ভেক্টরের লম্ব হবে, এটা হচ্ছে সি ভেক্টর, রাইট? তুমি একটু যদি ভাই এটা একটু এভাবে করে বুঝাই, হ্যাঁ, এটা একটা ফ্লোর কিন্তু, ঠিক আছে, এটা একটা ফ্লোর, ওরা একই তলা আছে, বুঝাচ্ছে। ওকে, এবার ভাইয়া যদি বলি, তুমি এখানে কি করলা? তুমি এখানে এ থেকে বি এর দিকে গেছে, এ থেকে বি এর দিকে গেছো। আমার কথা ক্লিয়ার? আর যদি বি থেকে এর দিকে আসো উল্টা হয়। খুব খেয়াল করো, যদি বি থেকে এর দিকে আসো, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? খেয়াল করো, এটা মনে করো এ এবং বি একই তলের উপর একটা ফ্লোরে আছে, রাইট? এ এবং বি একটা ফ্লোরে আছে, মনে করো এটা তলে আছে। যখন বি থেকে এর দিকে যাবা, বি থেকে এর দিকে যাবা, তখন নতুন যে ভেক্টরটা নিচের দিকে পাবা, সি ভেক্টর। ক্লিয়ার? এখন এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মানটা হচ্ছে ওই যে এটা এ বি সাইন থিটা। ক্লিয়ার? মনে রাখবা থিটার মান যত বড় হবে এই মানটা তত বাড়তে থাকবে। ক্লিয়ার কিনা? ওকে, আর এটা দিক হবে কি? দিকটা হচ্ছে এটা, দিকটা এটা দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? ঠিক সেম এই অংশটুকু কি এ বি সাইন থিটা বা বি এ সাইন থিটা বলতে পারো, বি এ সাইন থিটা। দিক কোন দিকে? দিক এ বরাবর এটা। এবার এটাকে যদি তুমি পজিটিভ ইটা ধরো, এটাকে ধরতে হবে নেগেটিভ ইটা। কারণ তার মানে কি এ ক্রস বি করে, এ ক্রস বি করে তুমি সি ভেক্টর ধরলে, তার মানে বি ক্রস এ করলে, ঠিক আছে,
নতুন যে সি ভেক্টরটা পাচ্ছ সেটা এ ক্রস বি এর উল্টা, তার মানে এটা হবে মাইনাস সি। তাই আমরা কখনো বলতে পারি না, তাই আমরা কখনো একটা জিনিস বলতে পারবো না এ ক্রস বি ভেক্টর বি ক্রস এ ভেক্টর, এটা কখনো আমরা ইকুয়াল বলতে পারবো না। তাই কি নট ইকুয়াল। কেন? কারণ সামনে একটা কি থাকবে, সামনে একটা মাইনাস থাকবে। তোমার কথা বুঝতে পারছো? তো এটাকে যদি আমি কারেকশন দিয়ে সুন্দর করে লিখতে চাই তাহলে এভাবে হবে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে দেখাই। যদি এবার লিখতে চাই এবার লিখতে হবে, তাহলে আসো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস চিহ্ন দিতে হবে বি ক্রস এ। আশা করি বুঝতে পারছো। এ ক্রস বি সামনে মাইনাস দিবা বি ক্রস এ, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। এবার একটু খেয়াল করো এর মানটা, তোমাকে একটা জিনিস দেখাই, খুব খেয়াল করো, খুব খেয়াল করো। আসো একটু ওয়েট করো সবাই, কালারটা একটু ঠিক করি। একটা ভেক্টর মনে করো এ ভেক্টর বি ভেক্টর, রাইট? এটা মনে করো তার তল, মানে একই তলে আছে দুইটা, দুইটা একই তলে আছে মনে করো। ওকে, এ ভেক্টর বি ভেক্টর দুইটা একই তলে আছে। এবার কি আঁকবো, সি ভেক্টর আঁকবো, তাদের লম্ব বরাবর সি। ধরো না এ ক্রস বি করছি, রাইট? এ করছি, এ থেকে বি দিয়ে গেলাম, সি পাইলাম। ওকে, এবার বিটাকে আর একটু বড় করব, এটা এ, ঠিক আছে ভেক্টর, এটা বি ভেক্টর। দেখো এরা মনে করেন একই তলে আছে, তাহলে সি ভেক্টর একটু বড় হবে। তার মানে এ থেকে বি যত বাড়তে থাকবে এই সি এর ভ্যালুটা তত কি হবে, বৃদ্ধি পেতে থাকবে। আমার কথা বুঝছো? অর্থাৎ কোনটা বেড়ে গেলে, কোনটা যত বাড়বে তত সি এর মানটা তত কি হবে, বৃদ্ধি পাবে। দ্যাট মিনস, খুব খেয়াল করো, এই যে মনে করো আমার হাতে দুইটা ভেক্টর, খুব খেয়াল করো, ভাইয়ার হাতে এখানে দুইটা ভেক্টর আছে, খুব খেয়াল করো, এখানে দুইটা ভেক্টর। ওকে, এখানে দুইটা ভেক্টর আছে। ওকে, এখন এটা যত বেশি, দেখো আমি এভাবে দেখাই, অর্থাৎ এখানে একটা এ আর একটা হচ্ছে বি। এ থেকে বি অর্থাৎ বি কে যত দূরে সরাবো, মানে যত কোণ বাড়বে তত হচ্ছে দেখবা কি জানো, এখান থেকে যে ভেক্টরটা আছে এটা তত সামনের দিকে বৃদ্ধি পাবে। আমার কথা ক্লিয়ার? যত বাড়বে দেখো, যত বাড়বে তত সামনের দিকে বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে ভাইয়া যদি একটু দেখাই, খুব খেয়াল করো, আমি এভাবে ধরি, ঠিক আছে? এই যে দুইটা ভেক্টর, তাদের লম্ব বরাবর এটা এখনো জিরো, তাই তুমি কোনো কিছু দেখতে পাচ্ছ না, নতুন ভেক্টর দেখতে পাচ্ছ না। আস্তে আস্তে এটা বড় করতেছি, কোন বড় করলাম, ভেক্টর বাড়তেছে, রাইট? কোন আর একটু বড় করলাম, ভেক্টর বাড়তেছে। মনে করো কোন আর একটু বড় করা হয়েছে, ভেক্টরটা আর একটু উপর দিকে করতেছে। আবার কোন ছোট করবা, কোন ছোট করবা, ভেক্টরটা নিচের দিকে নিয়ে যাবে। দ্যাট মিন্স হচ্ছে কি, ভ্যালু কমে যাচ্ছে। ক্লিয়ার? স্ক্রু দেখলে বলবো, স্ক্রুকে যত এই পাশে ঘুরাবা তত দেখবে স্ক্রুটা উপর দিকে উঠতেছে, যত উল্টা দিয়ে ঘুরাবা তত স্ক্রু কি নিচের দিকে নামতেছে। এই গেল। এটা যদি বুঝো, ক্লিয়ার? আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা নতুন রাশি শিখলাম কি, এ ক্রস বি। কি শিখছি বলো দেখি, বলো। এ ক্রস বি ইকুয়াল টু কি, ইটা এ বি সাইন থিটা। আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার। এবার বললো আয়ত একক ভেক্টর গুলোর মধ্যে ক্রস গুণন। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর কে রে বাবা, আই জে কে। ক্লিয়ার? এগুলো আয়ত একক ভেক্টর, এগুলোর মধ্যে ক্রস গুণন দেখবো। বলো আয়ত একক ভেক্টরের মান কত, যেহেতু একক ভেক্টর, হ্যাঁ, আই এর মান অথবা ওর মান অথবা ওর মান কত রে, 1। তাহলে আসো শুরু করি।
প্রথমে বলি আই ভেক্টর ক্রস আই ভেক্টর। বলো আই কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। ধরে নাও এটা হচ্ছে একটা একক ভেক্টর, ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর আমি চিন্তা করে নিতেই পারি, এটা আই। এক্স অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা কি বলি? আই। ঠিক একইভাবে তাহলে একটা আই, এটা আরেকটা আই আছে, কয়টা আই? দুইটা আছে। তাহলে আইটাও এখানে চিন্তা করো, তাহলে এখানে দুইটা আই আছে, দুটোটা আই কি? দুইটাই আই হচ্ছে একই দিকে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে বলো আমরা জানি ইটা, বলো না এ ক্রস বি মানে কি? ইটা এ বি সাইন থিটা। আই ক্রস আই মানে ইটা আই আই, আই এর মান cos 0 ডিগ্রি। কেন 0 তো জানো? 0 কেন? 0 হচ্ছে আই আই একই দিকে, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এটা আই এর মান 1, আই এর মান 1, cos 0 মানে কত? cos 0 মানে হচ্ছে 1, তাই না? গুড়ার ডিম। cos 0 মানে কত রে? এই আচ্ছা, এটা cos না তো গাদা, এটা বলো sin থিটা না বাবা, এটা sin থিটা। তাহলে sin 0 মানে কত? sin 0 কত? sin 0 মানে তো 0। আমার কথা বুঝছো? তার মানে পুরোটা কি আসবে? 0। তার মানে a ক্রস b ইটা a b sin থিটা মানে কি? i ক্রস i ইটা i i sin থিটা। থিটা কত? 0 ডিগ্রি। sin 0 মানে 0, সম্পূর্ণটা 0। দ্যাট মিন্স i ক্রস i যদি 0 হয় তাহলে চোখ বন্ধ করে বলা যায় যে ক্রস জ্যাও কি হবে? 0 হবে। কে ক্রস কেও কি হবে? 0 হবে। আমার কথা বুঝছো? আশা করি বুঝছো। এবার আসো, ওকে, এবার আসো আই ক্রস আই করলাম, এবার হচ্ছে জে ক্রস জে। আই ক্রস জে, আই ক্রস জে করবো, দেখি বল আই ক্রস জে, তাই না? খেয়াল করো এটা হচ্ছে জেড এক্সিস, চিন্তা করো এটা হচ্ছে ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস। এবার মনে করো এ বরাবর আছে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টরটাকে আমরা কি ধরি? জে ধরি। ক্লিয়ার? তাহলে বলো আই আর জে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কোনো সমস্যা নেই। আসো খুব খেয়াল করো, আই ক্রস জে, বলো এ ক্রস বি ইটা এ বি সাইন থিটা। তাহলে আই ক্রস কি হবে? ইটা আই এর মান জে এর মান সাইন থিটা কত হবে? দেখো থিটা কত ডিগ্রি রে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি বসাও। তো 90 ডিগ্রি বসালে আসো, বলো ইটা 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 রাখে দাও। আই ভেক্টরের মান কত? এই আই ভেক্টরের মান হচ্ছে 1, একক ভেক্টর না, জে ভেক্টরটার মান কত? 1 একক ভেক্টর। সাইন 90 মানে কত? 1। দ্যাট মিন্স ইটা। এখন প্রশ্ন হচ্ছে এই ইটাটা কোন দিক? ইটা তো একটা দিক প্রকাশ করে। ইটা তো কি প্রকাশ করে? দিক প্রকাশ করে। কার দিক? আই ক্রস জে এর দিক। তাহলে বলো ভাইয়া বললাম এ ক্রস বি এর ক্ষেত্রে নতুন যে ভেক্টরটা আসবে সেটা লম্ব বরাবর আসবে, তাই না? ঠিক আই ক্রস জে এর ক্রস করলে আই আর এর সাথে জে ক্রস করলে নতুন যে ভেক্টরটা পাবো সেটা ইটা। ইটার দিক কোন দিক হবে? লম্ব বরাবর। এখন লম্ব বরাবর কি আছে? খুব খেয়াল করো, এই যে তুমি বলো, তুমি আমার সাথে বলো এটা হচ্ছে এক্স, বা সরি মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। সবাই বলো আমার সাথে, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার বলো একক ভেক্টর, এটা হচ্ছে আই, এদিকে একক ভেক্টর হবে আই। ধরো এটাকে আই চিন্তা করো, এটাকে এটা কি চিন্তা করবা? জে, যেহেতু ওয়াই, ঠিক আছে না? এটা কি? কে কে কে। দেখো আই জে কে। আবারও বলি এটা আই, এটা ওয়াই অক্ষের দিকে জে, আর এটা কি হবে? কে। এবার বলো ক্রস করলাম কি? আই ক্রস জে। তাহলে আই থেকে জে এর দিকে যাব, এটা আই এটা জে, আই থেকে জে এর দিকে হাত ঘোরাও। হাত ঘোরালে নতুন যে ভেক্টরটা এটা, এটা কোন নিয়ম ফলো করে? ডান হাতি নিয়ম ফলো করে। আই থেকে জে এর দিকে যাও, তাহলে ডান হাতি বৃদ্ধাঙ্গুল কাকে দেখাচ্ছে? বৃদ্ধাঙ্গুল কিন্তু তোমাকে দেখাচ্ছে না, বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে জেড অক্ষের দিকে, যে একক ভেক্টর আছে তার দিক। দ্যাট মিন্স জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে রে? কে। আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি বিষয়টা তুমি অনেক ক্লিয়ার হয়েছো। তার মানে আই ক্রস জে করলে কি পাচ্ছ? কে। তাহলে আই ক্রস জে করলে তুমি কাকে পাচ্ছ? কে। তাহলে উল্টা বলি, এটা জে এটাই, জে ক্রস আই করলে, জে ক্রস আই করলে নিচের দিকে পাচ্ছ। নিচে আছে কে? বলো বলো বলো, নিচে আছে কে? বলো এই নিচের দিকে দেখো, নিচের দিকে। এটা যদি কে হয় তাহলে নিচের দিকে মাইনাস কে।
এটা মাইনাস কে, তার মানে আমি বলতে পারি আই ক্রস জে যদি কে হয়, তার মানে জে ক্রস আই হবে কি, জে ক্রস আই কি হবে, মাইনাস কে। বুঝতে পারছো? এই এবার এটা যদি বুঝো, এবার আমরা আরো কয়েকটা করে আসি, ঠিক আছে? আই ক্রস জে এটা বোঝা গেছে। আসো এবার আমরা একটু দেখি, এগুলো যদি বুঝো তাহলে আমরা একটু পাশে আসি। আই ক্রস জে, তো এখন আমরা দেখবো হচ্ছে কি জানো, আই ক্রস জে দেখলাম, এবার জে ক্রস কে দেখি, জে ক্রস কে, ঠিক আছে? একটু দেখে ফেলি, এগুলা স্টার মার্ক দিয়ে রাখি, হারাই ফেলবো আবার। জে ক্রস কে, এবার বলো জে ক্রস কে, ইটা জে এর মান ইন্টু কে এর মান, সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? বলো না, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, বলো জে আর কে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 90। তাহলে বলো ইটা জে এর মান 1, কে এর মান 1, 90 মানে 1, দ্যাট মিন্স আছে ইটা। এখন এই ইটা মানে কি বললাম, জে ক্রস কে করলে নতুন যে ভেক্টর পাবো, এটা এটা নির্ভর করে ডান হাতি স্ক্রু নিয়মের উপর। তাহলে সব চলো, এটা হচ্ছে জে আর এটা হচ্ছে কে, এবার ডান হাত নাও, হাতটা জে বরাবর রাখো, এবার কে এর দিকে মুষ্টিবদ্ধ করো, কে এর দিকে আসলাম, আসার পর বৃদ্ধাঙ্গুল কাকে দেখাচ্ছে, বৃদ্ধাঙ্গুল এক অক্ষ বরাবর দেখাচ্ছে, দ্যাট মিন্স আই কে দেখাচ্ছে। ক্লিয়ার? তার মানে ইটা মানে হচ্ছে কি আই, তার মানে জে ক্রস কে করলে কি পাবা, আই পাবা। তাহলে বলো আই ক্রস জে করলে কে, জে ক্রস কে করলে আই ক্রস জে মানে কে, জে ক্রস কে মানে কি আই। এবার আসো তাহলে বলো তো উল্টা যদি করি, খেয়াল করো কে, এটা কে ছিল, উল্টা কে থেকে বা জে এর দিকে আসবো, কে থেকে জে এর দিকে আসো, বৃদ্ধাঙ্গুল অপোজিট সাইড এদিকে পাচ্ছ, বৃদ্ধাঙ্গুল এ বরাবর, তাহলে এ বরাবর এটা কে, এটা এক্স হলে এটা কি, এটা হচ্ছে মাইনাস এক্স, দ্যাট মিন্স মাইনাস আই, তার মানে কে ক্রস জে মানে উল্টা মাইনাস আই। ক্লিয়ার? বুঝছো? এই আমরা এগুলো একটু মার্ক করে রাখি, ঠিক আছে? এগুলো হচ্ছে মার্ক করে রাখি, ওকে? মার্ক করে রাখা উচিত, ঠিক আছে? এই আচ্ছা, এখানের মধ্যে তো আইটা জানো। এবার আসো কে ক্রস আই, কে ক্রস আই মানে কে, কে ক্রস আই, তাহলে খুব খেয়াল করো, তোমরা লিখে ফেলিও, কে কোনটা, জেড অক্ষের দিকে কে, এক্স অক্ষের দিকে আই। এবার দেখো ডান হাত আমরা কে বরাবর রাখলাম, কে কে ক্রস আই মানে কে থেকে আই এর দিকে, কে থেকে আই এর দিকে মুষ্টিবদ্ধ করো, বৃদ্ধাঙ্গুল পাচ্ছে কোন দিকে, জে এর দিকে, কোন জে এর দিকে, পজিটিভ জে এর দিকে, তার মানে এটা হবে জে। আমার কথা বুঝছো? তাহলে এত কষ্ট করে করার দরকার কি, জে। ঠিক উল্টা যদি বলি আই ক্রস কে কি হবে, মাইনাস জে। ক্লিয়ার? এখন একটা আমরা শর্টকাট টেকনিক খেলবো, এখন আসো আমরা একটা শর্টকাট টেকনিক খেলবো। এতক্ষণ তুমি যা দেখছো এটা আমরা একটু দেখে ফেলি। কি বললা, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এগুলো মানে কত পাইছো, 0। আই ক্রস জে, আই ক্রস জে মানে কি পাইছো, আই ক্রস জে মানে পাইছো হচ্ছে কে, জে ক্রস কে পাইছো আই, তারপর হচ্ছে কে ক্রস আই পাইছো কি, জে। ক্লিয়ার? এবার এবার যদি আমি উল্টাই ওদেরকে, আই ক্রস জে যদি কে হয় তাহলে বলো তো জে ক্রস আই কি হবে, মাইনাস কে, কে ক্রস জে কি হবে, মাইনাস আই, আই ক্রস কে কি হবে, মাইনাস জে। আমার কথা ক্লিয়ার? খুবই ক্লিয়ার। এবার আসো এই জিনিসটাকে আমি একটু শর্টকাটে শিখবো, এই জিনিসটাকে আমি একটু শর্টকাটে শিখবো, ওকে? দেখো পরীক্ষার হলে তো এত কাহিনী করে তুমি হিসাব করতে পারবে না, তাই না? পরীক্ষার হলে এত কাহিনী করে কি তুমি হিসাব করতে পারবা, পারবা না। হাত দিয়ে ঘুরায় ঘুরায় করতে করতে তো টাইম চলে যাবে। তাই
পরীক্ষার হলে তুমি 3টা কলম নিয়ে যখন হাত দিয়ে ঘুরে 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 যখন আই জে কে এর মান বের করবা, তখন স্যাররা নিশ্চিত তোমাকে পাগল বলবে, না হয় তুমি তোমার টাইমটা চলে যাবে। তুমি তুমি একটা ট্রিক ফলো করবা, ঠিক আছে? আসো আসো আমার সাথে একটা ট্রিক ফলো করো। বলো, ট্রিক্সটা দেখো। বলো, আই এর পর কে আসে রে? আই এর পর কে আসে? আই এর পর কোন ভেক্টর? আই এর পর আমরা চিন্তা করেছি জে। বল, অ্যালফাবেটিক অর্ডার অনুসারে জে এর পর কে আসবে? জে এর পর আসবে কে। কে এর পর যেহেতু আর কেউ নাই, আবার আই কে আনলাম। তার মানে অ্যালফাবেটিক অর্ডারে আই জে কে পরপর করে লিখলাম সাইকেল ওয়াইজ। এবার মনে রাখবা, সাইকেল যদি মেনে চলে, অর্থাৎ তুমি যেদিকে হিসাব করতেছো সেদিকে যদি তীর চিহ্ন থাকে পজিটিভ, আর উল্টা দেখলে নেগেটিভ। খুব খেয়াল করো, প্রথমে ওর দিকে তাকাও। বলো, আই ক্রস জে। আই ক্রস জে, দেখো আই থেকে জে এর দিকে আছে, তাই না? তাহলে বাকি আছে কে কে, তাহলে আউটপুট কে আসলো কে। যখন দুইটা ক্রস করবা ইকুয়াল টু তৃতীয়টা হবে। এখন পজিটিভ নাকি নেগেটিভ কিভাবে বুঝবা? যদি আই তীর চিহ্নের দিকে থাকলে পজিটিভ, তীর চিহ্নের বিপরীতে হলে নেগেটিভ। তাহলে বলো, আই ক্রস জে। আই ক্রস জে তীর চিহ্নের দিকে কে কে আসলো পজিটিভ। যদি উল্টা করি জে ক্রস আই, জে ক্রস আই মানে কে হবে তৃতীয়টা, বাট পজিটিভ নাকি নেগেটিভ বুঝবা কি হবে? তীর চিহ্নের বিপরীতে উল্টাইছো, দেখো জে থেকে আই এর দিকে আসছো, তার মানে মাইনাস কে। আবার দেখেন পরেরটা, জে ক্রস কে, বাকি আছে কে ইকুয়াল টু আই। আবার উল্টা দিকে যাও, কে ক্রস জে তীর চিহ্নের বিপরীতে মাইনাস আই। ক্লিয়ার? দুইটার যখন গুণ করবা ইকুয়াল টু হবে তৃতীয়টা। পজিটিভ নাকি নেগেটিভ বুঝবা কি? তীর চিহ্নের দিকে গেলে পজিটিভ, তীর চিহ্নের বিপরীত হলে নেগেটিভ। ওর দিকে তাকাও, কে ক্রস আই তীর চিহ্নের দিকে, আর তৃতীয়টা কে জে ইকুয়াল টু জে। আর যদি উল্টা হয় আই ক্রস কে তীর চিহ্নের বিপরীতে মাইনাস জে। এটা বুঝলে এবার আমরা কয়েকটা জিনিস করব, কয়েকটা হচ্ছে ম্যাথ করবো, এগুলো অনেক ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এগুলো লাগবে সব, ঠিক আছে? চলো চলো শুরু করি। 1 নাম্বার, প্রথমে তোমাকে বললো আই ক্রস জে ডট কে। একটু খেয়াল করো, এখানে কিন্তু তোমাকে ডটটা একটু মনে রাখতে হবে। ডটটা কি তোমার মনে আছে? দেখি ডটটা কি তোমার মনে আছে? দেখি ডটটা একটু পড়ো তো। এই ডট কি রে? আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়াল টু কত ছিল? 1। আর আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এগুলো কি ছিল? 0 ছিল। আই ডট জে 0 হলে জে ডট আইও কি হবে? 0। তো ওগুলোর ক্ষেত্রে আর উল্টাটা লিখতে হবে না। তাহলে আসো কি বলে এখানে করো। প্রথমে কি চাইছে? আমরা এই পাশ থেকে করি। বলো, আচ্ছা এই পাশ থেকে করো। বলো, আই ক্রস জে মানে কি? এখানে ডটও দিছে, ক্রস দিছে। বলো আই ক্রস জে, আই ক্রস, বলো আই ক্রস জে ইকুয়াল টু কি? কে। তুমি এটা আর হিসাব করা লাগবে না, তুমি এই সাইকেলটা হিসাব করো। ডট বাইরে কি আছে? কে। তাহলে কে ডট কে মানে কত? কে ডট কে মানে হচ্ছে 1। বুঝছো? আসো 2 নাম্বার, আই ক্রস জে ডট জে ক্রস কে। আসো, বললো কি? আই ডট জে, আই ডট জে কত রে? বলো, সরি আই ক্রস কে, আই ক্রস কে, আই ক্রস কে না উল্টা, আই ক্রস কে উল্টা দিকে আছে, তাই না? উল্টা দিকে আছে, তার মানে হচ্ছে কি হবে জে কিন্তু মাইনাস জে। কেন মাইনাস জে বলো তো বাবা? কারণ উল্টা, সরি 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 আই আর জে দেওয়া আছে, আমি কে কেন লিখতেছি? আই ক্রস জে, তার মানে হবে কি? আই ক্রস জে মানে কে। ক্লিয়ার? ডট জে ক্রস কে মানে কি? জে ক্রস কে মানে হচ্ছে আই। তার মানে বলো তো কত হবে? আই ডট কে বা কে ডট আই কত হয়? 0 হয়। ক্লিয়ার? এবার বলো আরেকটা, এরকম কয়েকটা করাচ্ছি, প্র্যাকটিস করো। ওকে, আই ক্রস আই ক্রস আই ক্রস জে
কত আসবে? আই ক্রস আই মানে কত? আই ক্রস আই মানে 0, দ্যাট মিনস জিরোর সাথে টোটাল গুণ করলে 0 চলে আসবে। 4 নাম্বার জে ক্রস আই ক্রস আই ক্রস কে, আই ক্রস কে, কি আসে চলো দেখি এটা। কথা বলো, জে ক্রস আই কি? জে ক্রস আই ইকুয়াল টু হবে কে, যেহেতু উল্টা দিক থেকে মাইনাস, তার মানে এই অংশটুকু হবে কি বলতো? মাইনাস কে ক্রস আই ক্রস কে হবে কি? আই ক্রস কে জে হবে কিন্তু মাইনাস জে, তাহলে মাইনাসে মাইনাসে করলে কি প্লাস, দ্যাট মিনস মাইনাস মাইনাস গুলো প্লাস থাকবে যে কে ক্রস জে। বলো কে ক্রস জে মানে কি? কে ক্রস জে তার মানে কি মাইনাস আই। বুঝতে পারছো? এই তো ঠিক এভাবে করে কিন্তু আরো অনেক ভ্যালু করা যায়, তাও আমরা একটু করি। চলো এবার আরো অনেক ভ্যালু আছে, করি আমরা, প্র্যাকটিস তো করা লাগবে তাই না? তাহলে এমসিকিউ তো আসে, বইয়ের মধ্যে আছে আই প্লাস জে ক্রস কে ইকুয়াল টু কত? যদি এটা হয় ক্রসটা গুণ করে দাও, আই ক্রস কে প্লাস ক্রসটা এখানে গুণ করে দাও জে ক্রস কে। ক্লিয়ার? তাহলে আসো আই ক্রস কে কত রে? বলো আই ক্রস কে মাইনাস জে প্লাস জে ক্রস কে আই, তার মানে কি পাচ্ছ? আই মাইনাস জে পাচ্ছ। তো এভাবে করে তুমি বাসায় নিজে প্র্যাকটিস করবা। এটা 5 নাম্বার, নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই এবার আসো আমরা দেখব দুটি ভেক্টর গুণনের বা দুটি ভেক্টরের মধ্যে ক্রস গুণন। এটা ক্রস হবে রে, দুইটি ভেক্টরের মধ্যে ক্রস গুণন। এখন বলতে পারবে একটু আগে একটা ক্রস গুণন দেখাইছেন, হ্যাঁ দেখাইছে, এটা ছিল এ ক্রস বি ইকুয়াল টু কি? ইটা এ বি সাইন থিটা, ঠিক আছে? মনে হবে ক্রস গুণন আরো একটা আছে, হ্যাঁ স্থানাঙ্কের সাহায্যে তুমি এটা নির্ণয় করতে পারবা। চলো সেটা একটু প্রমাণ করবো। সেটা প্রমাণ করার জন্য এইগুলো জানতে হবে, এগুলো একটু জানতে হবে, ঠিক আছে? এগুলো আমরা জানবো, তার আগে আমরা সলভ করে ফেলি, ঠিক আছে? সলভটা একটু তাড়াতাড়ি করবো। প্রথমে আমরা কি করতে বলছে? এ ক্রস বি করতে বলছে, রাইট? এ ক্রস বি করার জন্য আমার রুলস গুলো একটু লিখে ফেলো। এ এক্স আই প্লাস বি এক্স আই প্লাস এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ফার্স্ট লিখবো, ঠিক আছে? ক্রস কি? ক্রস হচ্ছে এই যে এটা বিটা বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, ঠিক আছে? আমি কিন্তু লিখছি আবার বলছিও, ঠিক আছে? তাহলে তুমি চোখে দেখবে একবার, কানে শুনবে একবার, তাহলে তুমি তোমার এই পড়াটা খুব ভালোভাবে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করে দিই। এখানে কি করব? এখানে হচ্ছে নরমাল গুণটা আমরা করব। তাহলে চলো নরমাল গুণটা একটু করি। কিভাবে নরমাল গুণটার মতো করব মনে আছে? ওই যে এটার সাথে bx ax এর সাথে bx গুণ হবে, ax এর সাথে ay গুণ by গুণ হবে, ax এর সাথে bz গুণ হবে, তারপর এটা দিয়ে বাকি তিনটাকে গুণ, এটাকে দিয়ে বাকি তিনটাকে দিয়ে গুণ, এভাবেই তো করবো, তাই তো? আচ্ছা এবার একটু খেয়াল করো, খুব খেয়াল করো যে সেটা হচ্ছে আমরা গুণটা করার ক্ষেত্রে একটা জিনিস, একটা কাজ করব, খেয়াল করো। ভাইয়া বললাম স্কেলারের জন্য ডট ক্রস সেম জিনিস, কিন্তু ভেক্টরের জন্য ডট একরকম ক্রস আরেক রকম, ঠিক আছে? দ্যাট মিনস এ এক্স আই মনে করো ক্রস বি এক্স আই, মনে করো এটা গুণ করতেছো এ এক্স আই ক্রস বি এক্স আই। দেখো এগুলো হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। এগুলো স্কেলার রাশি। স্কেলার রাশি যদি ক্রস করা যায় কথা, ডট করা একই কথা, তার মানে ওরা এ এক্স বি এক্স। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যেহেতু ক্রস আছে, ওদেরকে চাইলে আমি আলাদা আই ক্রস আই লিখে দিব, কারণ ওরা ক্রস ইম্পর্টেন্ট ভাবে মানে, ঠিক আছে? আমরা তো জানি, একটু আগে দেখলাম, ঠিক আছে? সো আমরা এ এক্স আই বি এক্স আই কে এভাবে গুণ না করে এভাবে করে ফেলবো, অর্থাৎ স্কেলার গুলোকে এক পাশে নিয়ে যাবো, ভেক্টর গুলোকে কি করবো? একসাথে লিখবো। চলো শুরু করি। প্রথমে এর সাথে এ এক্স, ঠিক আছে? এ এক্স আই এর সাথে বি এক্স আই গুণ, দ্যাট মিনস এ এক্স বি এক্স
আই ক্রস আই। তোমরা একটু দেখবা ভাই আর ভুল হয় কিনা, তোমরা মনোযোগ দিয়ে তুলবা, এটা ভুল হয় কিন্তু। প্লাস এই জন্য আমি খুব ঠান্ডা মাথায় লিখতেছি, এ এক্স এর সাথে কার গুণ, বিওয়াই এর গুণ, এ এক্স বিওয়াই ভেক্টরকে আই এর সাথে জে, ঠিক আছে, প্লাস এ এক্স এর সাথে বিজেড গুণ, এ এক্স এর সাথে বিজেড গুণ ভেক্টর আছে আই ক্রস কে। দেখো স্কেলার গুলোকে আমি আলাদা লিখতেছি, ভেক্টর গুলোকে আমি আলাদা লিখতেছি, প্লাস। এবার আসো, খুব খেয়াল করো, এবার হচ্ছে এটার কাজ শেষ, তিনটা গুণ করলাম। এবার এ ওয়াই দিয়ে তিনটাকে গুণ, প্রথমে এ ওয়াই দিয়ে একে গুণ করব। তাহলে আসো, প্রথমে কি হবে, এ ওয়াই বি ওয়াই, তাহলে কি হবে জে ক্রস, সরি এ ওয়াই বিএক্স না, প্রথমে এ ওয়াই কে দিয়ে বিএক্স, এ ওয়াই কে দিয়ে বিএক্স। দেখছো এটা মাথা ঠান্ডা না রাখলে ভুল হবে, ঠিক আছে। এ ওয়াই দিয়ে বিএক্স করলাম, এখন বি ওয়াই কে করবো। আসো, এ ওয়াই বি ওয়াই, দেখো তো জে ক্রস কে জে, জে ক্রস জে, তোমরা আমার সাথে লিখে ফেলতে পারো, দেখে দেখে লিখে ফেলতে পারো। প্লাস এ ওয়াই এর সাথে বিজেড, বিওয়াই হলো বিজেড, এ ওয়াই বিজেড, তাহলে হবে কি জে ক্রস কে, ঠিক আছে, হলো। এবার আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি এজেড এর সাথে এরা, এজেড এর সাথে তিনটা গুণ করো। এবার এজেড বিএক্স কি হবে, কে ক্রস আই, কে ক্রস আই, প্লাস এজেড বিওয়াই, এজেড বিওয়াই কে ক্রস জে, প্লাস এজেড বিজেড, এজেড বিজেড কে ক্রস কে। আমার কথা আশা করি তোমরা অনেক বেশি ক্লিয়ার। এবার এটা যদি ক্লিয়ার হয়, এবার দেখো একটা জিনিস, আই ক্রস আই, আই ক্রস জে, আই ক্রস কে, জে ক্রস আই, জে কে ক্রস জে, কে ক্রস আই। সো এগুলা কিন্তু আমি তোমাদেরকে একটু আগে পড়াইছিলাম কি খেয়াল করো, এখানে পড়াইছিলাম আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে একই হলে তাহলে জিরো, আর যখন ভিন্ন হয় তখন আমরা কি ভ্যালুগুলো জানি, আই ক্রস জে হলে কে, এটা তো আমরা জানি একটা শর্টকাট টেকনিকের সাহায্যে, তাই না? সো আমরা এই কাজটা এখানে করে ফেলবো। আমরা শর্টকাট টেকনিকটাকে একটু পাশে নিয়ে যাই। দেখো ভাইয়া কিভাবে বসায়, দেখো আই, আই এর পর মনে করো জে, জে এর পর মনে করো কে, কে এর পর মনে করো আবার আই। তাহলে বলো আগে জিরো জিরো গুলো করে দিই, কোথায় কোথায় সেম সেম আছে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। এখানে আই ক্রস আই আছে, এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে জে ক্রস জে আছে, এটা জিরো হয়ে যাবে, তাই না? এবার দেখো এখানে কে ক্রস কে আছে, এটাও কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? তার মানে এই তিনটা রাশি জিরো হচ্ছে কেন, ওই যে কে কে আছে, আই আছে, জে জে আছে, তাই জিরো। এবার দেখতে হবে তোমার এই জায়গায় এগুলো কি, আই ক্রস জে, আই ক্রস জে মানে হচ্ছে কে, ওকে তাহলে লিখে ফেলো এক্স বিওয়াই, এক্স বিওয়াই, আই ক্রস জে মানে, আই ক্রস জে মানে হচ্ছে কে, লিখে ফেললাম, প্লাস এরপরটা দেখো, এরপরটা কি দেওয়া আছে, আই ক্রস কে, আই ক্রস কে মানে কি, আই ক্রস কে উল্টা দিক, তারপর মাইনাস জে, তার মানে আমি লিখবো মাইনাসটা গুণ করে ফেললে হবে, একদম মাইনাসটা গুণ করে ফেলো, এ এক্স বিজেড মাইনাস কে, ও মাইনাস কেন, মাইনাস জে, মাইনাস জে, তাই না? এখান থেকে তুমি দেখে দেখে মিলাও, তাই না? এবার বলো জে ক্রস আই কে, জে ক্রস আই দ্যাট মিনস হচ্ছে এটা কি মাইনাস কে, তাই না? ওকে তাহলে বলো মাইনাসটা গুণ করে ফেলো, এ ওয়াই বিএক্স কে। এবার ওটা দেখো জে ক্রস কে মানে কি, আই পজিটিভ আই, তার মানে প্লাস এ ওয়াই বিজেড আই, ঠিক আছে। এবার খেয়াল করো কে ক্রস আই কি, কে প্লাস জে, তার মানে প্লাস এজেড বিএক্স জে,
ক্লিয়ার? এরপর দেওয়া আছে কে ক্রস জে, কে ক্রস জে মাইনাস আই, মাইনাস এটা মাইনাস আই হলে এটা মাইনাস এ জেড বিওয়াই হবে, ঠিক আছে? তাহলে এটা মুছে দিই, মাইনাস আই, ঠিক আছে? এই এখন খুব ভালোভাবে যদি তুমি খেয়াল করো, হ্যাঁ সরি এটা মাইনাস তো লাগবে না, এটা মাইনাস তো গুণ করে ফেলছি আমরা এখানে, ঠিক আছে? ওকে, একটু খেয়াল করো। এবার এখানে আমরা একটা রাশি দেখতে পাচ্ছি, এখানে দুইজনের কাছে কে আছে, দুইজনের কাছে আই আছে, দুইজনের কাছে জে আছে। আমরা কি করব, কে গুলাকে একসাথে, আই গুলাকে একসাথে, জে গুলাকে একসাথে নিয়ে আসবো, ঠিক আছে? প্রথমে আই গুলাকে একসাথে নিয়ে আসি, আই গুলাকে একসাথে নিয়ে আসো। আই কে কে আছে? আই আছে হচ্ছে ও আর ও, ঠিক আছে? আই কমন নাও, তাহলে আই কমন নিলে কি পাবো বলো তো? এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। ওকে, এবার আমরা জে গুলাকে একসাথে নিই। এই যে জে এখানে আছে আর একটা জে আছে এখানে, খুব খেয়াল করো। প্লাস জে কমন নাও, যেহেতু প্লাস প্লাস মানটা আগে দেখো, এ জেড বিএক্স আর এটা হবে এ এক্স মাইনাস বিজেড। কমন নিলাম, যে এই দুটো থেকে জে কমন নিলাম। এরপর কে আছে কোনটা? কে আছে এটা, আরেকটা কে এটা। এখান থেকে এই দুটো থেকে কে কমন নাও, এই দুটোতে কে কমন নাও, কে কমন নাও প্লাস কে নাও। তাহলে বলো এখান থেকে কমন যায় এ এক্স বিওয়াই মাইনাস, আর এখান থেকে কমন যায় এ ওয়াই বিএক্স। বুঝছো? এই এটা কমন গেল। এইবার আসো বাবা, এগুলো তো অনেক কাজ, ঠিক আছে? এরপর আমরা কি করব, খুব খেয়াল করো। এরপর আমরা কি করব, দেখো এরপর আমরা এগুলাকে এখানে নিচে আরো কাজ করব, ঠিক আছে? তো আমি এই যেগুলো মুছে ফেলি, এগুলো একটু মুছে ফেলি, এগুলো আমার লাগতেছে না, এগুলো আগের পেজে আছে, আমি পেজ সেট আপ করে দিয়েছি, তোমরা তো পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? এই ধরো এতটুকু পর্যন্ত, আমরা এতটুকু পর্যন্ত আসলাম, এটাকে উপর তুলে ফেলি, ঠিক আছে? এটাকে উপর তুলে ফেলি, তুলে ফেলি, এখান থেকে শুরু করি, ঠিক আছে? এখান থেকে শুরু করি, একটু ওয়েট করো সবাই। খেয়াল করো, আমরা কিন্তু এই লাইনে ছিলাম। আমি আবারও বলি, আমরা ক্রস করে ভ্যালুগুলো বসাই, এই লাইনে আসলাম, এই লাইন থেকে একটা জিনিস সাজাবো। এখন তোমাদেরকে কিন্তু নির্ণায়ক অর্থাৎ ম্যাথ করার জন্য, ম্যাথ যখন করছিলা ম্যাট্রিক্স নির্ণায়ক, তো নির্ণায়কের মধ্যে একটা টপিক পড়ছো কিন্তু নির্ণায়ক। তো নির্ণায়কের মধ্যে তুমি একটা টপিক পড়লে এরকম, তোমাকে যখন 2x2 নির্ণায়ক দেওয়া হইতো, এ বি সি ডি দেওয়া হইতো, তখন এটাকে তুমি কি করতা, প্রথমে ফার্স্টে এটা গুণ করতা এডি মাইনাস, তারপর এটাই গুণ করতা বিসি। তার মানে এই টপিকটা জানতে হলে তোমাকে নির্ণায়কটা বুঝতে হবে, নির্ণায়ক বলতে ম্যাথের। বাট নাও বুঝলে এখান থেকে ট্রাই করো যে বুঝতে পারো কিনা। অর্থাৎ এটা হচ্ছে একটা নির্ণায়ক 2x2, মানে দুইটা দেখো, দুইটা সারি, দুইটা কলাম। আরেকটা আছে 3x3টা আছে, যেটা এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা হচ্ছে 3x3, ঠিক আছে? তো এই নির্ণয়গুলো তোমাদেরকে কিন্তু ম্যাথ টিচারে পড়াবে, বাট আমি এখন আপাতত যা বেসিক লাগে তা একটু বলতেছি। এটা হচ্ছে নির্ণায়ক 2x2 এ ডি মাইনাস বিসি, ঠিক আছে? এটাকে এভাবে সমাধান করা হয়। তো আমরা এই জিনিসগুলোকে এভাবে ঠিক সমাধান করতে পারবো, অর্থাৎ এটা থেকে এটাতে শিফট করতে পারবো, ঠিক সেম ওদেরকেও শিফট করতে পারবো। আমরা আসো আই তো দিব, তাহলে শিফট করো তো এভাবে যেন আসে, এখান থেকে উল্টা দিকে নিয়ে যাবো, ঠিক আছে? কি করো, কি হবে, এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড। একটু খেয়াল করে দেখো, এটা গুণ করো এ ওয়াই বি জেড, পাবা এ ওয়াই বি জেড। এবার মাইনাস দিয়ে এটা গুণ করো এ জেড বি ওয়াই, তাহলে এ জেড বি ওয়াই পাইছো না? তার মানে এটা কারেক্ট। ঠিক এভাবে করে তুমি পরেরটা করো, এখানে প্লাস জে নাও, প্লাস জে নিলে কি হয় বলে, এখানে এ জেড, তাই না? তাহলে লিখো এ জেড এ এক্স
যেন এটা গুণ করলে আগেরটা আসে, বিজেড বিএক্স। দেখো প্রথমে এজেড বিএক্স আসলো, এক্স বিজেড আসলো, মাঝখানে মাইনাস, এই দুইটা মাইনাস হবে, ঠিক আছে? এগুলো তোমাদেরকে বলবে, এগুলো কই বলবে, এগুলো তোমাদেরকে নির্ণায়ক ম্যাথের মধ্যে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণয় যখন করাবে তখন এগুলাই পড়বা, ঠিক আছে? এবার প্লাস কে বলো, প্লাস কে করবো আমরা, করো ax ay, তাই না, bx by আসলো। দেখো এটা করলো, করো, আগেরটা পাবা। এবার এটা হচ্ছে 2x2 নির্ণায়ক, এখন আমরা এটাকে 3x3 তে নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, এটা 2 মাত্রা থেকে 3 মাত্রায় নিয়ে যাব। ওকে, করার জন্য একটা কাজ করো। আচ্ছা, অ্যালফাবেটিক অর্ডার অনুসারে x এর পর y থাকে, y এর পর কি থাকে, z থাকে না? এটা অ্যালফাবেটিক অর্ডার। একটা কাজ করো, এখানে তুমি অ্যালফাবেটিক অর্ডার আছে কিনা দেখো, বলো y এর পর কি আছে, x এর পর y থাকবে, y এর পর z থাকবে। বলো অ্যালফাবেটিক অর্ডার কি আছে, y এর পর z আছে। এটা দেখো x এর পর কি আছে, y আছে। এখন এখানে আছে zx, অ্যালফাবেটিক অর্ডার অনুসারে উল্টা আছে, তোমাকে xz আনতে হবে। তুমি এখান থেকে xz আনো, কি আনো, x প্রথমে x এর টানো, তারপর z এর টানো। কি করবা, তখন তুমি একটা কাজ করবা, i ay az by bz, এখানে একটা প্লাসের জায়গায় মাইনাস আনো, তখন কি হবে, ax টা পাশে লিখতে পারবা। এটা হচ্ছে নির্ণায়কের একটা নিয়ম। আর az টাকে পাশে নিতে পারবা, অর্থাৎ কলাম এক্সচেঞ্জ করতে পারবা এই। আর এটা যেভাবে আছে সেভাবে রাখো, ax ay bx by। ক্লিয়ার? এটা ক্লিয়ার হওয়ার পর বাবা দেখো, এটা ক্লিয়ার হওয়ার পর, এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসো, এবার আসো, এটাকে ত্রিমাত্রিকে শিফট করবো। কয় মাত্রিকে? ত্রিমাত্রিকে। কিভাবে? আগে একটু বেসিকটা বুঝো কি হয় ঘটনা। তোমার 3x3 মধ্যে একটু দেখো, আর 3x3 মধ্যে তোমরা কি পড়ো, মনে করো এটা এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। এটা হচ্ছে নির্ণায়কের মধ্যে, ঠিক আছে? নির্ণায়ক, নির্ণায়কের জন্য কি করো, যখন তোমরা ওকে চিন্তা করো, এ চিন্তা করবা, তখন এই বরাবর কলামটা বাদ হবে, সারি বাদ হবে, এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো বাদ হয়ে যাবে। তাহলে থাকে কি, এই চারজন না, এই চারজনকে ধরে নিয়ে আসো, এই চারজনকে ধরে এখানে নিয়ে আসো, একটা নির্ণায়ক। ক্লিয়ার? এরপর তুমি বি কে ধরবা, ঠিক আছে? বি যখন ধরবা, মনে রাখবা, বি যখন ধরবা, যখন বি ধরবা, তখন বি বরাবর কি বাদ, কলাম বাদ, সারি বাদ, এটা বাদ করে দিবা। তাহলে আছে কে বলতো, যখন তুমি মনে করো বি ধরছো, তখন হচ্ছে কি আছে কে বলতো, আছে হচ্ছে এখানে আছে ডিজি, ডিজি ধরো, আর এখানে আছে কি এফআই। আমার কথা বুঝছো? এবার কথা হচ্ছে এখানে প্লাস না মাইনাস বসবে। খেয়াল করো, নির্ণায়কে এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, ঠিক আছে? এই ভ্যালুগুলো কিভাবে আসছিল তোমাদেরকে নির্ণায়কের টিচাররা, অর্থাৎ ম্যাথের টিচাররা ডিটেলস বলবে। মাইনাস না, এটা মাইনাস বি, এরপরটা প্লাস সি। আবার নাও, কি করবা, কলাম বাদ সারি বাদ কি যাবে, কলাম বাদ সি ধরবো, সি ধরলে এখন কে বাদ যাবে বলতো, কলাম বাদ সারি বাদ যাবে। ওকে, সি ধরবো, কলাম বাদ সারি বাদ। তাহলে আছে কে বলতো, আছে হচ্ছে এই চারজন, এই চারজনকে ধরে নিয়ে আসো, ডিজিএইচ। এটা হচ্ছে নির্ণায়কের নিয়ম। আমার কথা বুঝছো? তো এভাবে করে আনি, ঠিক সেম এটাকে উল্টা কাজটা করব। উল্টা কাজ করতে হলে আসো শুরু করি। প্রথমে আমরা কি করব, এখানে আই দেওয়া আছে, এখানে মাইনাস জে আছে, এখানে কে আছে, তা নিয়ে নাও, আই জে কে। এখন মাইনাসটাকে তুমি মনে মনে ধরো, প্লাস মাইনাস প্লাস, এটা মনে মনে রাখো। এবার বলো, যখন আই ধরবা, তখন এ বরাবর কি বাদ যাবে বলো তো, যখন আই ধরবা এ বরাবর কলামটা বাদ দাও, এ বরাবর সারিটা বাদ দাও। তাহলে এবার এটাকে জোর করে এই জিনিসটাকে, এদেরকে এই জায়গায় নিয়ে আসো, আনলাম, এখানে চারটা ফিল আপ করে দিলাম, ঠিক আছে? এবার
পরেরটা কাজ করি। এবার খুব খেয়াল করো, খুব খেয়াল করো, পরে আনবো যে, এরপরটাও যে, এটা তো যে মানে হচ্ছে মাইনাস যে না, কলম বাদ দাও, সারি বাদ দাও, আছে কি, আছে এ পাশ আর এ পাশ, তাই না? কি করব, এ পাশে এ জেড বি জেড আছে, ও এরা এদেরকে এখানে নিয়ে আসবো, এই অর্থাৎ এই দুইজনকে রাখবো হচ্ছে এই জায়গায়, এই দুইজনকে রাখবো হচ্ছে এই জায়গায়। এখন বলো এই জায়গায় কিন্তু এ জেড বি জেড আছে, কিন্তু এ এক্স বি এক্স নাই, যেহেতু নাই টেনশন নেই, তাহলে কি করে এটা বসাই দাও, এ এক্স বি এক্স এটাকে বসাই দিলাম, আর ওরা তো আছে। কলাম বাদ সারি বাদ ওখানে কিছু করতে পারবো না। আসো এরপরটা একটু দেখি, এখন ধরবো আমরা প্লাসকে ধরো কলাম বাদ সারি বাদ। ওকে, তাহলে খেয়াল করো, এবার এই চারজনকে এখানে আনো, তাহলে বল এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই, এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই আছে কি, আছে না, আছে। তার মানে বুঝছো আসলে বিষয়টা কি, তার মানে আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড কি তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের ক্রস গুণফলের নির্ণায়ক মেথড। স্থানাঙ্কগুলো কিভাবে সাজাবো, দ্যাট মিনস, সুতরাং এটাই হচ্ছে এ ক্রস বি। তাহলে আমরা একটু দেখে আসি। প্রথমে আমরা দুইটা ভেক্টর দেওয়া ছিল, নমুনা ভেক্টর দেওয়া ছিল, ক্রস করলাম, ক্রস করে ওখানে আই 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 জে এই ভেক্টরগুলোর মান বসালাম, মান বসানোর পরে একটা ইকুয়েশন আসছিল, ইকুয়েশনটা এটা, এই ইকুয়েশন থেকে আমরা 2x2 নির্ণয়কে সাজাইছি, আবার 2x2 নির্ণয়কে একটু এখানে প্লাসটাকে মাইনাস করছি, আলফাবেটিক অর্ডারে সাজাইছি, এক্স ওয়াই জেড অর্ডারে সাজাইছি, ঠিক আছে। এরপর এটাকে 3x3 নির্ণয়কে নিয়ে গেলাম, তারপর a ক্রস b ইকুয়াল টু কি, a ক্রস b ইকুয়াল টু কি, ওই তিনটা সহগ, দ্যাট মিন্স একটু খেয়াল করো না, খেয়াল করো, আমি যদি a ভেক্টরটা যদি axi প্লাস ayj প্লাস azk হয়, ঠিক আছে, আর বি ভেক্টরটা যদি bxi প্লাস byj প্লাস bzk হয়, খুব খেয়াল করো, খুব খেয়াল করো, সেটা হচ্ছে যখন তুমি দেখো তিনজন মানে দুইটা ভেক্টর কাছে আই জে কে আছে, তাই না, দেখো আই জে কে আছে, আই জে কে, তাহলে লিখলাম আই জে কে। এবার বলো প্রথমে কি আছে, এ ভেক্টর আছে না, তাহলে এ এক্স এ ওয়াই এ জেড, আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ, এ এক্স এ ওয়াই এ জেড। তারপর এখানে কি দিলাম, বি ভেক্টর না, পরেরটা বি ভেক্টর, এখানে কার সহগ, আই এর সহগ বি এক্স, জে এর সহগ বি ওয়াই, কে এর সহগ বি জেড। বুঝছো, এভাবে করে আমরা নির্ণয়কটা সাজাতে পারি। তাহলে আমরা একটা ইকুয়েশনে বা একটা ম্যাথে আসি, কিভাবে করবো এটা একটু ফোকাস করো, খুব খেয়াল করো, এটা বুঝলে তুমি নির্ণায়কটা বুঝে গেছো, নির্ণায়ক সম্পর্কে তোমার আইডিয়া আছে, না থাকলে সমস্যা নাই। এই তোমাকে আমি একটু বলে রাখি, এই যে ভাইয়া এগুলো করাইছিলাম, এগুলো হচ্ছে ফাও করাইছি, তোমাকে বুঝাইতে চাইছি যে এটা ক্রস করলে কিভাবে নির্ণায়ক আসে সেটা আমি বুঝাইতে চাইছি। তুমি যদি ফিউচার স্টুডেন্ট পড়াও, ঠিক আছে, তখন তোমাকেও লাগবে এটা বুঝাই দিতে হবে, তাই তোমাকে শিখাইছি, নাহলে তো পরে গিয়ে তুমি আমাকে গালাগালি করবা, তাই না। আসো, দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা এ আর একটা বি, বললো এ ক্রস বি করতে, এ ক্রস বি করতে, তারপর এ ক্রস বি এর আরেকটা রূপ কি ছিল, নির্ণায়ক, একটা ছিল ইটা এবি সাইন থিটা, আরেকটা হচ্ছে নির্ণায়ক। ওকে, তাহলে আমরা নির্ণায়কটা করি, ঠিক আছে। আসো, তাহলে এখানে যেহেতু আই জে কে আছে, আই নাও, জে নাও, কে নাও, ওকে, আই জে কে নিলাম, ঠিক আছে। এবার বলো প্রথমে এ আছে না, এর বলো এখানে সহগ কত 2, তারপর 3, তারপর কত -5, এরপর বলো বি এর আছে, বি এর সহগ কত 2 2 -4, 2 2 -4, বুঝতে পারছো। এবার কি করব, ক্যালকুলেশন কিভাবে হবে, খুব মনোযোগ দাও, ক্যালকুলেশন কিভাবে হবে দেখো, ক্যালকুলেশন কিভাবে হবে দেখো, এটা মনে রাখলে হবে মেথডটা। এবার আইটাকে যখন নিবা, আই নিলা, আই বরাবর যখন নিবা, কলাম বাদ কি থাকে, সারি বাদ থাকবে, তাহলে বলো কলামকে বাদ দাও, সারি বাদ দাও, আমার কথা বুঝছো, থাকে কি এই তিনজন, তাহলে এই তিনজনকে তুমি ছেলে এভাবে লিখতে পারো, আমি ডিরেক্ট করে ফেলবো। বলো প্রথমে এটা গুণ করো, 3 - 4 মানে 3 4 12 মাইনাস, এবার হবে মাইনাস, এবার বলো -2 -5 × 2 তাহলে কত -10, কত -10, তাহলে -10 আর এ মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার পরেরটা আবার বুঝো, পরেরটা বুঝলে দেখো, পরেরটা বুঝলে বুঝে যাবে, ঠিক আছে। আমি আবারও বলছি, দেখো আবারও বলছি, খুব খেয়াল করো, খুব খেয়াল করো, খুব মনোযোগ দাও। লাগো এটা কই গেল, আসো আমি আবার একটু দেখাই, চলে গেছে কোথায়, গায়েব হয়ে গেছে। এ ক্রস বি আবার একটু বুঝো,
ঠিক আছে, তোমাদেরকে আবার বোঝানোর জন্য চলে গেছে। এ ক্রস বি করবো, এ আর বি এর ক্রস করব, তাহলে কি লিখতে হবে? লিখতে হবে আই লিখতে হবে, জে লিখতে হবে, কে লিখতে হবে। এরপর বলো প্রথমে এ আছে না, এর সবগুলো আই জে কে এর সবগুলো লিখো 2 3 -5, 2 3 -5। এখানে বি এর সবগুলো লিখে পরে 2 2 -4, 2 2 -4। কথা ক্লিয়ার? ঠিক না বেঠিক? ঠিক ঠিক, ঠিক আছে। এই এবার আসো আমরা কি করব, প্রথমে কি করব, এই আইটা যখন নিব কলাম বাদ সারি বাদ আছে এই চারজন, তাহলে বলো আই যখন নিলাম কলাম বাদ সারি বাদ, এবার কি করব, প্রথমে এই চারজনকে মধ্যে প্রথমে এটা গুণ করো, কোনাগুনি 3 4 কত 12, যেহেতু -12 আর একটা মাইনাস দিয়ে ফেলবো। এবার বলো -5 আর 2 গুণ করো কত, -10, তাহলে -10 আর এই মাইনাস গুণ হলে +10। এবার এবার গিয়ে বুঝছো, এবার বলো মনে আছে তোমাদের কি মনে আছে? এই দেখো দুষ্টরা, তোমাদের কি মনে আছে প্রথমটা প্লাস হয় তারপরটা মাইনাস তারপরটা প্লাস, বলেছিলাম না আমি? দেখো না এখানে মিলবে তো, ঠিক আছে। দেখো প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস, তাহলে বলো পরের ঘরটা আমরা কি নিব বলো তো? পরের ঘরটা আমরা মাইনাস নিব, ঠিক আছে দুষ্টরা? বলো তাহলে এটা হবে মাইনাস জে নিব। এবার বলো মাইনাস জে যখন নিব দুষ্টরা বলো দেখি কি হবে? আল্লাহ গো আল্লাহ, এত সমস্যা। একটু ওয়েট করো সবাই, আমি আসলে এটা লক করতে ভুলে গেছি, তো লক করে দিই। হয় না কেন লক? আসলো থেকে আবারও করি। তোমাদেরকে বলতেছে তোমাদের মনের কথা আমার বোর্ড বুঝছে, আমার বোর্ড বলে যে হচ্ছে ওদেরকে আবার বুঝাও, আবারও বুঝো, সমস্যা নেই, আবারও বুঝো, তুমি জীবন বদলালে হবে, তোমার তোমার জীবন বদলে গেলেই আমি খুশি, ঠিক আছে। তোমার জীবন বদলে গেলে আমি খুশি, আমার জীবন বদলে গেলে আমি খুশি, ঠিক আছে। আসো বলো 2 3 -5, 2 3 -5, 2 2 -4, 2 2 -4। এবার যদি চলে যায় পড়াবো না, আসো দেখি ওরা তোমাদের কষ্ট বুঝছে তাই না? তাহলে বলো প্রথমে নিব আই, কলাম বাদ সারি বাদ আই নাও, কলাম বাদ সারি বাদ। এবার প্রথমে এটাকে গুণ করো, তাহলে 3 4 12 মাইনাস, তারপর মাইনাস বসাই দিব, -5 কে 2 দিয়ে গুণ করো -10, দ্যাট মিনস -10 এর সাথে গুণ হয়ে গেলে +10। এরপর আমরা কি করব, এরপর আমরা নিব হচ্ছে জে, এরপর আমরা কি নিব দুষ্ট বলো তো? এরপর আমরা নিব হচ্ছে জে। তাহলে জে যখন নিব তখন কি হবে, জে যখন নিব তখন হচ্ছে এই কলাম বাদ সারি বাদ। আমার কথা বুঝতে পারছো? তাহলে জে নাও, জেটা কি জে -জে, ভেরি গুড। বলো কলাম বাদ সারি বাদ এখন থাকে হচ্ছে এই চারজন, তাহলে বলো প্রথমে ওর সাথে গুণ করো, তাহলে কত -8, মাইনাস দিয়ে দিবা, তারপর ওর সাথে গুণ করো -5, 5 দুগুণ 10, তারপর +10, ঠিক আছে? ঠিক আছে -10, তো মাইনাসের সাথে এখানে একটা থাকা মাইনাসের সাথে গুণ করলে +10, বুঝছো? এরপর বলো, এরপর দেখি এরপর কাকে নিব, প্লাস কে নিব। প্লাস কে যখন নিব কলাম বাদ সারি বাদ, প্লাস কে নিব কলাম বাদ সারি বাদ। বলো প্রথমে গুণ করো 2 দুগুণ 4, মাইনাস দিয়ে ফেলবো, তারপর বলো 3 দুগুণ 6, 6 লিখো +6, তাহলে আসে কত? আসে -2i। এখানে আসছে মাইনাস না +2j, না তুক্ক, এখানে কত +2, তো এখানে মাইনাস আছে না -2j, আর এখানে কত হবে ওয়াও -2k। দেখছো এটা আমি আন্তাজে দিছি, কত সুন্দর একটা মান বেরিয়েছে -2k। সো প্লাস মাইনাস যাই হোক বের হইতে পারে, কোনো সমস্যা নাই। এ ক্রস বি মানে হচ্ছে এটা। এই কথা ঠিক না ঠিক? বলো ঠিক ঠিক। তাহলে এটাই হচ্ছে আমাদের এ ক্রস বি। এবং মজার বিষয় দেখো, তোমাদেরকে ভাইয়া আগে বলছিলাম দুইটা ভেক্টর যদি ক্রস গুণন করো, হ্যাঁ দুইটা ভেক্টর যদি ক্রস গুণন করো, গুণফলের কারণে নতুন যে বের হবে সে নিজেও কিন্তু একটা ভেক্টর, তাই না? তার মানে বলো এ আর বি দুইটা ভেক্টর, দেখো দুইটা ভেক্টর, তাদেরকে ক্রস করার পর নতুন আরেকটা ভেক্টর কিন্তু বের হয়েছে, বুঝছো? তাহলে আশা করি যে এভাবে যদি বুঝো, ঠিক এভাবে করে তুমি আরো কিছু ম্যাথ করতে থাকো, এই ম্যাথগুলো আমাদের সামনে প্রয়োজন হবে।
বুঝছো? আসো, এই ম্যাথগুলো আমাদের প্রয়োজন হবে, ক্লিয়ার কিনা? আসো এখন আমরা একটু দেখি, আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। শুরু করি। আমার ভিডিও ঠিকঠাক আছে? আছে। ভিডিও একটু লম্বা হলো ভাইয়া, কিন্তু ভাইয়া ভিডিও একটু যদি লম্বা হয়, ঠিক আছে, মানে হচ্ছে তুমি দেখবা, হ্যাঁ, এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে তোমার জন্য জীবন বদলানো পড়া সমান, ঠিক আছে? তোমার এই পড়াগুলো পড়ে জীবনটা জাস্ট বদলে যাবে, ঠিক আছে? এই তুমি যদি প্রমাণ চাও যে তোমার জীবন কিভাবে বদলাবে, সেটা আমি তোমাকে একটু বলি। তুমি মনে করো পড়ার আগ পর্যন্ত এগুলো জানতা না, পড়ার পর এগুলো তুমি জেনে গিয়েছো, তার মানে তোমার জীবন আগে থেকে একটু পরিবর্তিত হয়েছে, তুমি কিছু বেশি কিছু জানছো, তাই না? এই আসো তাহলে শুরু করো তাড়াতাড়ি। বলো এখান থেকে এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা ভাইয়া কি করছি জানো? চ্যাট জিপিটি থেকে বের করছি। চ্যাট জিপিটিকে আমার হাতে করতে, টাইপ করতে অনেক কষ্ট লাগছে, চ্যাট জিপিটিকে বললাম, খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। দেখো, সূত্রের নাম, তিনটা সূত্র, বিনিময় সূত্র, বন্টন সূত্র, সংযোগ সূত্র। আমি আগে একটু আলোচনা করছিলাম, তাদের গাণিতিক রূপ। বিনিময় সূত্র মানে কি? এ ডট বি, বি ডট এ। দেখো, এ ডট বি, বি ডট এ, দ্যাট মিনস তারা স্থান বিনিময় করছে। এটা ডটের ক্ষেত্রে মেনে চলে, ডটের ক্ষেত্রে কি মেনে চলে, কিন্তু ক্রস কখনো বিনিময় সূত্র মেনে চলে না। কারণ এ ক্রস, মনে রাখবা, এ ক্রস বি আর বি ক্রস এ কখনো এক জিনিস না, দুইটা একই জিনিস না, একটা পজিটিভ ভ্যালু হলো একটা নেগেটিভ ভ্যালু। ক্লিয়ার? সেজন্য ক্রস গুণন বিনিময় সূত্র কি মানে না। আমার কথা বুঝছো? তার মানে ডট গুণন বিনিময় সূত্র মানে, ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। এবার আসো বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন, এ বি, এ কে বি এবং সি এর মাঝে ভাগ করে দিব, হ্যাঁ, এটা বলে বন্টন, ঠিক আছে? দেখো, এ ডট বি প্লাস সি হচ্ছে কি এ ডট বি প্লাস এ সি। ডট গুণন বন্টন সূত্র মানে, সেই সাথে ক্রস গুণনও কিন্তু বন্টন সূত্র মানে। এ ক্রস বি প্লাস বি মানে কি এ ক্রস বি প্লাস এ ক্রস সি। খুবই লিখো, ভেরি গুড। এবার দেখো সংযোগ সূত্র। সংযোগ মানে কি? সংযোগ মানে হচ্ছে এ ডট বি ইন্টু সি, এ ডট বি ডট সি, হ্যাঁ, সংযোগ, এরকম সংযোগ, ঠিক আছে? মনে রাখবা, মনে রাখবা, সংযোগ সূত্র কখনো, সংযোগ সূত্র কখনো কি মানে না, এই সংযোগ সূত্র, সরি, ডট গুণন কখনো সংযোগ সূত্র মানে না, কারণ এটা সংজ্ঞাবদ্ধ নয়। সংজ্ঞাবদ্ধ নয় মানে হচ্ছে কি এ ডট বি করলে এখানে একটা স্কেলার ভ্যালু চলে আসবে, ভেক্টর ভ্যালু আসবে না। আমার কথা বুঝতে পারছো? এই তো এখানে সেম, এটাও পসিবল না, এটা মনে রাখবা। তার মানে ওদের ক্ষেত্রে ডট এবং ক্রসের ক্ষেত্রে সংযোগ সূত্র মেনে চলে না, বন্টন সূত্র মেনে চলে, এবং কি বন্টন সূত্র দুইজনের মেনে চলে, আর বিনিময় সূত্র ডটের মানে ক্রসের মানে না। ক্লিয়ার? এই জিনিসটা তোমরা খাতায় লিখে ফেলবা, ঠিক আছে? এমসিকিউতে আসবে। এবার আমরা দেখবো ক্রস গুণনের ব্যবহার। ক্রস গুণনের কয়টা ব্যবহার খুব খেয়াল করো। ক্রস গুণনের ব্যবহার কিন্তু পাঁচটি। কয়টি? পাঁচটি। কেন ব্যবহার আমি একটু বলি। মনে রাখো, তোমার প্রশ্নের মধ্যে ক্রস গুণন দিছে মনে করো, ঠিক আছে? এখন তোমাকে বললো যে এই একটা ম্যাথ দিল, একটা উদ্দীপক দিল, ঠিক আছে? বললো এই দুটি ভেক্টর সমান্তরাল কিনা যাচাই করতে বলছে। এখন তুমি সমান্তরাল যাচাই করবা, এটাতে ক্রস করবা নাকি ডট করবা, যেহেতু একটু আগে ডট করছো। এই যে ভাইয়া গত ক্লাসে একটা বললাম, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে চোখ বন্ধ করে কি করব? ডট গুণন। তার মানে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে ডট গুণন করি। ঠিক ক্রসের এরকম কিছু নিয়ম আছে যে এই প্রশ্নগুলো দেখলেই বলবো যেগুলো ক্রস গুণন। তাহলে দেখো সেটা কি কি। যদি তোমাকে বলা হয় দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল আছে কিনা, দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল আছে কিনা এটা যদি যাচাই করতে বলে চোখ বন্ধ করে ডট গুণ, সরি, ক্রস গুণন। দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল আছে কিনা তা জানতে কি করতে হবে? ক্রস গুণন। একটু উল্টাই বলি ভাইয়া, দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা তা জানতে ডট গুণন ছিল,
ঠিক আছে? তাহলে ক্রস গুণন এবং ডট গুণের মধ্যে ভালোই একটা কি আছে, পার্থক্য আছে। ক্লিয়ার? আসো ভাই আবারও বলি, তাহলে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা জানতে, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল আছে কিনা জানতে ক্রস গুণন। তারপর যদি বলে দুইটি ভেক্টরের সোজা কথা বলি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে ক্রস গুণন, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ক্রস গুণন, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ক্রস গুণন। এটা হচ্ছে কর্ণ দিয়ে, আগেরটা বাহু দিয়ে ছিল, এটা কর্ণ দিয়েছিল। দুইটি ভেক্টরের সমদিকে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বললে ক্রস গুণন। এটা কিন্তু অনেকবার আসে। এই ম্যাথের একটা সমস্যা হচ্ছে কি জানো, এটা সাধারণত স্টুডেন্টরা এই ম্যাথটা সহজে ধরতে পারে না। তুমি আজকে থেকে পড়ে নাও ক্রস গুণনের ব্যবহারের মধ্যে এটা পড়ে, অর্থাৎ এই কথাটা বললে সমতলের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করে কিনা এটা যদি জানতে চাও মনে রাখবা ক্রস গুণন করতে হবে। আজকে থেকে তুমি এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো এটা অনেক স্টুডেন্টরা বোঝে না। এই ব্যবহারগুলো কিন্তু আমি একটা কথা বলি, এই ব্যবহারগুলো কিন্তু বইয়ে সুন্দর করে গুছানো নাই। আমি কিন্তু ডটের ব্যবহার এবং ক্রসের ব্যবহার কিন্তু পৃথক করে দিছি, জানো, বোঝা যায়। এবার আসো আসো দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল আছে কিনা যাচাই করতে বলছে, রাইট? চলো তাহলে দুটি ভেক্টর সমান্তরাল আছে কিনা যাচাই। দুইটা ভেক্টর সমান্তরাল, ধরো এটা একটা ভেক্টর, হ্যাঁ, এটা একটা ভেক্টর, ঠিক তার উপর এটাকে আমি একটু মোটা করি, খেয়াল করো। ও আরেকটা ভেক্টর দিকে চিন্তা করি, দুইটা ভেক্টর এটা একটু মোটা করি, হ্যাঁ, দুইটা, এখন কয়টা ভেক্টর রে? দুইটা ভেক্টর। এখন বলা যায় দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল আছে কিনা। মনে করো একটা এ ভেক্টর, মনে করো একটা বি ভেক্টর। তুমি দেখেই বুঝতে পারছো এরা কি আছে, এরা হচ্ছে সমান্তরাল আছে, হ্যাঁ সমান্তরাল আছে। ওকে, একটু বেশ কমার কি, হালকা একটু বেশ কমার, ঠিক করে দিচ্ছি আমি, ঠিক আছে? হয় না, একটু সমান্তরাল করে দিই, ঠিক আছে? বুঝতে হবে তো। এই যে দেখো দুইটা ভেক্টর দিলাম, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। দুইটা ভেক্টর এ এবং বি, দুইটা ভেক্টর, তারপর সমান্তরাল কিন্তু আছে। তুমি সমান্তরাল যদি না বুঝো দুইটাকে নিচে নিয়ে আসো, সমান্তরাল আছে। তাহলে বলো দুইটা যদি সমান্তরাল থাকে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। আলফা অথবা থিটা কত হবে? 0 ডিগ্রি। ঠিক আছে, আমি আবার এক জায়গায় নিয়ে যাই, ঠিক আছে? এই ওকে, 0 ডিগ্রি। এখন বলো তো দুইটা ভেক্টর সমান্তরাল থাকলে এ ক্রস বি কি হবে? এ ক্রস বি, এটা এ বি সাইন থিটা। সাইন কত ডিগ্রি? 0 ডিগ্রি। এবার সাইন 0 মানে কত? টোটাল 0। তার মানে বুঝে গেছো থিটা 0 হলে সাইন 0, সাইন 0 মানে টোটাল 0, এ বিও কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে একটা কথা বলতে পারি, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল তখনই হবে যদি এ ক্রস বি ইকুয়াল টু কি হয়? 0 হয়। তার মানে এ ক্রস বি ইকুয়াল টু কি হয়? 0 হয়। তবে এ ভেক্টর ও বি ভেক্টর কি হবে? পরস্পর সমান্তরাল হবে। তার মানে একটু তুমি ছোট করে কোনায় লিখে রাখো, তোমার পড়ার সময় এটা সুবিধা হবে। ছোট করে রাফ লিখে রাখো। যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইতে চাই তাহলে তাদের কি? তাদের হচ্ছে এ ডট বি জিরো, এ ডট বি জিরো। আর দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হইতে চাই তাহলে তাদের এ ক্রস বি জিরো। এই কথাটা একটু লিখে রাখো, ঠিক আছে? তাহলে তোমার সুবিধা হবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এই পরীক্ষার হলে ভুলে গেলে এভাবে টেস্ট করবা, গেল। তাহলে দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে? যে তাদের ক্রস গুণন কি হয়? 0 হয়। তার মানে আমরা ক্রস গুণন করে যদি 0 আসে তাহলে চোখ বন্ধ করে বলবো কি বলতো? সমান্তরাল। তাহলে এখান থেকে একটা টাইপ, এখান থেকে দুইটা টাইপের প্রশ্ন আসে। তাহলে ফার্স্ট টাইপটা একটু দেখি।
তোমাকে বলা আছে এখানে এ ভেক্টর দিল, বি ভেক্টর দিল, বললো ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, আর দেখাও যে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে দেখি চেক করি দুটো ভেক্টর সমান্তরাল হয় কিনা। এই বাবা দেখাও যে সমান্তরাল হবে কিনা, হবে কিনা লিখে দিই, হবে কিনা, প্রশ্নটা একটু ফিল আপ করো, প্রশ্নটা ফিল আপ করো, হবে কিনা যাচাই করতেছে। ঠিক আছে, আসো একটা কথা বলে রাখি, প্রশ্ন দেখে কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি এটা কখনো সমান্তরাল হবে না। তার মানে এখানে একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা তোমাকে আমি শেখাবো লাস্টের দিকে। তার মানে প্রশ্ন দেখে বলতে পারবো এটা সমান্তরাল হবে কিনা। আগে নর্মাল ভাবে করি, ঠিক আছে, কারণ পরীক্ষা হলো তো আগে নর্মাল ভাবে করতে হবে, তাই না? একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তাহলে এ ক্রস বি করব, এ ক্রস বি করব। এ ক্রস বি করার নিয়ম কি মনে আছে? একটু আগে শিখাইলাম, বলো। আই জে কে, যেহেতু এ করতে বলছে 9, এখানে জে সহগ -1, এখানে এখানে কত -6, এখানে সহগ 4 6 -5, 4 + 6 -5। আমার কথা বুঝছো? ওকে, এবার করো। প্রথমে আই নিব, আই নাও, কলম বাদ সারি বাদ, রাইট? তাহলে থাকে কত বলো তো, বলো থাকে কত বলো তো? -1 -5 গুণ করলে +5, ঠিক আছে, মাইনাস দিয়ে দিব। -6 আর 6 গুণ করলে 36, তার মানে +36। এবার জে নিব, কলাম বাদ সারি বাদ, ওকে। তাহলে ভ্যালুটা নাও, আসো, প্রথমে কি আসবে? এখানে জে আসবে -জে, এটা কিন্তু -জে। 5 নং 45 মানে -45, মাইনাস 424 -24 -24 মানে কত? এখানে মাইনাস আছে না, মাইনাস সাথে মাইনাস যেমন +24 যাবে, শেষ। এবার কাকে নিব? কে নিব, কলাম বাদ সারি বাদ, তাহলে নাও প্লাস কে, কে হবে 6 নং 54, আবার কত হবে? -4 গুণ করলে কত হবে বলো? এখানে মাইনাস বুঝে, -4 মানে কি, -4 মানে +4, ঠিক আছে, গেল। ওকে, এবার ক্যালকুলেশন করো, বলো এখানে কত আসে? 5 36 যোগ করলে 41i, 41i, ঠিক আছে, 41i, 41i, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে কত? -45 আর 24 যোগ করলে কত? -21, মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ হলে +21j, এখানে হবে +58k। একটু দেখিও তোমরা ভাইয়ের ক্যালকুলেশন ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে তুমি কি a ক্রস b ইকুয়াল টু কি 0 আসছে? a ক্রস b ইকুয়াল টু কিন্তু 0 আসে নাই, দ্যাট মিন্স কি হবে না, a ও b ভেক্টর সমান্তরাল হবে না, বুঝছো? তাহলে একটু চেক করি ভাইয়া, আরেকটা করি ভাইয়া, একটা তোমাদেরকে দিই, তোমরা ট্রাই করে দেখো তো এটা, এটা হয় কিনা একটু দেখো তো। 0 আসলে মনে রাখবা হয়েছে, না হলে হবে না। বা আমি একটা দিই তোমাকে, পি ভেক্টর দিই 5i -2j + 3k, কিউ ভেক্টর ইকুয়াল টু -10i + 4j + 6k আমি দিলাম, বললাম দেখাও যে পি ও কিউ পরস্পর সমান্তরাল, ঠিক আছে। এটা তোমাকে আমি প্রশ্ন দিলাম ভাইয়া, এটা তোমাকে প্রশ্ন দিলাম, ঠিক আছে। তো
তুমি ভিডিওটা পজ করে তারপর এটা করো। তার মানে দুইটা ভেক্টর সমান্তরাল তো জানতে কি করতে হবে? সোজা কথা, পি ক্রস কি করতে হবে, ঠিক আছে? পি ক্রস কি করতে হবে তোমার এখানে লিখতে হবে সলিউশনে লিখতে হবে আমরা জানি, এই কথা লিখতে হবে আমরা জানি, এখানে লিখতে হবে আমরা জানি ভেক্টর দ্বয় কি হবে? পরস্পর সমান্তরাল হবে যদি পি ও কিউ এর ক্রস গুণফল শূন্য হয়। ক্রস গুণফল কি হয়? শূন্য হয়, ঠিক আছে? এটা তো আমরা জানি। পি ও কিউ বলতে পারি বা ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল শূন্য হবে। তাহলে আসো শূন্য করি, শূন্য হয় কিনা আগে দেখি। শূন্য করতে হবে না, শূন্য হয় কিনা এখানে তো পাবা সলিউশন। এটা সলিউশন। আমরা এ ক্রস বি করব। তাহলে এ ক্রস বি করার জন্য কি করতে হবে? মডুলাস আনতে হবে, সরি এ নির্ণায়কের চিহ্ন আনতে হবে। এবার বলো এখানে আই জে কে, চোখ বন্ধ করে আগের মতো আই জে কে, ক্লিয়ার? বলো এখানে 5 - 2 3, 5 - 2 3, এখানে আছে 10 - 4 6, 10 - 4 6। আমার কথা বুঝতে পারছো? এবার চলো এটা হবে কিনা। আমি কিন্তু জানি এটা হবে, ঠিক আছে? এই তোমরাও বুঝতেছো আস্তে আস্তে এটা কেন হচ্ছে, বাট আগে করি। প্রথমে আই নিব, আই নিলে কলামবাদ সারিবাদ। এবারও আই যখন নিব কলামবাদ সারিবাদ তখন থাকবে কে বলতো? -12, -2 × 6 -12 মাইনাস, এবার বলো 3 4 12, এখানে মাইনাস আছে তাহলে হচ্ছে +12। এবার হচ্ছে আমরা কাকে নিব? এবার আমরা নিব হচ্ছে জেকে নিব কলামবাদ সারিবাদ, তাহলে থাকবে কে বলতো? মাইনাস জে নিলাম, এখন তো মাইনাস জে তাই না? 5 6 30, 3 10 30, ঠিক আছে? এবার আমরা কাকে নিব? কে কে নিব? কলামবাদ সারিবাদ প্লাস কে, তাহলে বলো 4 5 20 -20 মাইনাস 10 2 20, এখানে -20 আসলে মাইনাসে মাইনাসে +20। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এবার দেখো এটা কি আসবে? -12 +12 0y, এখানে কাটাকাটি 0 যায়, এখানে করো কাটাকাটি 0 কে, দ্যাট মিন্স একটা জিরো ভেক্টর আসে। জিরো ভেক্টর মানে যার মান শূন্য, জিরো ভেক্টর, ঠিক আছে? দ্যাট মিন্স জিরো ভেক্টর মানে কি? জিরো ভেক্টর মান 0, আর মানে জিরো ভেক্টর মান 0 হলে, তাহলে বলো না জিরো ভেক্টর মান 0 হলে কি হবে? বলো ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে, তাই না? তাহলে লিখতে পারি সুতরাং পি, আচ্ছা সরি এখানে পি আর কিউ, এখানে এই বি কেন দিলাম? পি আর কিউ, তাই না? যেহেতু পি কিউ দেওয়া আছে, পি লিখবো সুতরাং পি ও কিউ পরস্পর কি? পরস্পর সমান্তরাল, ঠিক আছে? তাহলে সমান্তরাল কিভাবে বুঝলাম? 0 আসছে, ক্রস গুণফল 0 আসছে। আশা করি বুঝতে পারছো। এবার এটা যদি বুঝো, এবার টাইপ 2 এটা হচ্ছে কি জানো? প্রশ্নটা ভালো করে পড়ো। এ ভেক্টর একটা ভ্যালু দিল, বি ভেক্টর ইকুয়াল টু একটা ভ্যালু দিল, ভ্যালুর মধ্যে একটা এম আছে। তোমাকে জিজ্ঞেস করলো এম এর মান কত হলে, ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। তার মানে এখানে তোমাকে যাচাই করতে জানতে চাইছে এম এর ভ্যালুটা চেঞ্জ হলে মাত্র এখানে ভেক্টর দুটো সমান্তরাল হবে। দ্যাট মিন্স এম এর মান কত বের করতে বলছে। সো এই ধরনের প্রশ্নের জন্য তুমি মনোযোগ দিবা। ভাইয়া কিভাবে সলভ করি বলবা। প্রথমে তো আমরা জানি ওই কথাটা বলবা। কোন কথাটা বলবা? আমরা জানি দিয়ে ওই কথাটা বলবা। আমরা জানি দিয়ে ওই কথাটা বলবা। কোন কথাটা বলো তো? দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। হ্যাঁ, দুইটি ভেক্টর বা পরস্পর সমান্তরাল হবে। আমি শর্টকাট লিখি, এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল হবে যদি এ ক্রস বি ইকুয়াল টু কি হয়? 0 হয়। শর্টকাটে লিখলাম, খুব সুন্দর করে লিখবা। দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে যে তাদের ক্রস গুণফল কি হয়? 0 হয়। এবার আসো সুতরাং দিয়ে এ ক্রস করব বি ইকুয়াল টু কি হতে হবে? 0 হইতে হবে। এবার আসো, এবার দেখি এ এবং বি কে করো। বলো এ, আমরা জানি আবার আই জে
কে, এবার সবগুলো বসাও, এ 2 3 -5, 2 3 -5, m 6 -10, m 6 -10। আমার কথা বুঝছো? এই নির্ণায়ক চিহ্ন, তাই না? নির্ণায়ক চিহ্ন, ওকে। তোমরা কিন্তু নির্ণায়ক পড়লে সবচেয়ে ভালো হইতো। এই এটা ইকুয়াল টু এটা। এবার আসো ইকুয়েশন গুলো নাও। আই নিব কলাম বাদ সারি বাদ, তাহলে কি থাকে? তাহলে বল, যখন আই নিব লিখো আই, বলো -30 মাইনাস এখানে কত হবে +30। ওকে ভাইয়া, বুঝছি। আসো, এক মিনিট, এক মিনিট। একটা মিনিট, একটা মিনিট। লড়ে গেছে, শুধু লড়ে যাই, লড়ে যাই, লড়ে যাই। আসো, এবার 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 কি করবো বলতো বাবা? এটা কাটাই দিব। এবার নিব হচ্ছে জে, যেন কলাম বাদ সারি বাদ, মাইনাস জে, জে মানে তো মাইনাস জে, -20। এবার বলো -5 না, -5m মাইনাস, এখানে তো মাইনাস থাকে, মাইনাস মাইনাস +5m। ঠিক আছে, এই গেল নির্ণায়কে। তোমরা এগুলো জানো, নির্ণায়ক এগুলো জানো। সো এগুলো আমি ফাও শিখাচ্ছি আর কি, আবার আবার শিখাইতে হচ্ছে আর কি, তোমরা জানো, আবার ভালো করে বুঝো। কলাম বাদ সারি বাদ, তাহলে বলো 6 দুগুণ 12 মাইনাস, এবার বলো কি হবে 3m, 3m। ওকে গেল। এবার আসো, এটা বোঝা গেছে। এবার এটা যদি বুঝো, এটা যদি দুষ্টরা, তোমরা যদি এটা বুঝো, তাহলে এবার এটা ইকুয়াল টু কত রে? এটা ইকুয়াল টু 0। ওকে, বুঝছো? ও, প্রশ্ন কি চলে গেছে? প্রশ্ন চলে গেছে, আচ্ছা, দুঃখ করতে হবে না। প্রশ্ন মনে করো আমরা পারবো প্রশ্ন, হ্যাঁ। সো এটা একটু উপরে তুলে ফেলি, ঠিক আছে? প্রশ্ন তুলে কোনো টেনশন নেই, করো। কত আসবে আমরা তো লিখেই ফেলছি। কত আসবে এটা? এটা 0i আসবে। এটা কত আসবে? এটা এটা দেখো, এটা আসবে মাইনাস জে ভেক্টর, হ্যাঁ। এবার লিখতে পারি, এবার লিখতে পারি সাজাই 5m -20, 20টাকে পাশে নিয়ে গেছে আর কি, রাইট? 20 জে লিখতে পারি প্লাস 12 -3m কে লিখতে পারি। আর এখানে যে একটা 0 দেখতে পাচ্ছ, এই জিরোটাকে, এই জিরোটা মানে কি? জিরোটা মানে হচ্ছে জিরো ভেক্টর না? জিরো ভেক্টর মানে হচ্ছে কি জানো? 0i প্লাস 0j প্লাস 0k। আমার কথা বুঝছো? তার মানে এবার কি লিখবো? সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত মানে কি জানো? এখানে আই আছে না, এখানে আই আছে, দুই আই এর সহগকে 0, সেম সেম মিল আছে। এখানে জে আছে না, এখানে জে আছে, দুই দুই জে এর সহগ কি? এটা ইকুয়াল টু 0 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে লিখো উভয় পক্ষে, উভয় পক্ষে সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই, হ্যাঁ, সমীকৃত করে পাই। ঠিক আছে, ওইভাবে সহগ সমীকৃত করবো। আসো করি। এখানে তাহলে 0-র সাথে এখানে 0, টেনশন নাই। এখানে বলো কত আছে? -5m -20 এর সাথে, হ্যাঁ, এটার সাথে এখানে কত আছে? 0। তাহলে মাইনাসটাকে পাশে গুণ করে দাও, তাহলে পাবো কি 5m -20। এবার 20টাকে পাশে নিয়ে যাও, তাহলে 5m = 20। তাহলে বলো m = কত পাও? m = 4 5 20। আমার কথা বুঝছো? 4 5 কত পাচ্ছ? 20 পাচ্ছ। ঠিক আছে না? বুঝছো? এবার দেখো m = 4, এইটা দেখে খুশি হয়ে যাবা না, বুঝছো? এটা দেখে তুমি খুশি হয়ে যেতে পারবে না। কেন? কারণ কারণ হচ্ছে এখানে আরো একটা আছে, ওকে দেখে চেক করতে হবে ঠিক আছে কিনা। তাহলে হয় এটা লিখবো, হয় এটা, অথবা দিয়ে লিখবো, অথবা দিয়ে আমরা এটা লিখবো, অথবা দিয়ে এটা লিখবো। দেখো এখানে আরেকটা আছে কে, 12 -3m = 0। চেক করো, দেখবো 3m = 12 পাবা, আবার m = কত পাবা? 4। তার মানে উভয় ক্ষেত্রে কি দিচ্ছে? 4। তার মানে m এর মান 4 হলে ভেক্টরটি কি? ভেক্টরটি m এর মান যদি 4 হয়, ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? সমান্তরাল হবে। তার মানে প্রশ্নটা কি ছিল একটু আমি দেখি।
প্রশ্নটা মুছে গেছে, তাহলে একটু তারপর একটু দেখি প্রশ্নটা কি ছিল। এ ভেক্টর ছিল হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 5k, আর বি ভেক্টরটা ছিল mi প্লাস 6j মাইনাস 10k, রাইট? এই প্রশ্নটা এটাই ছিল আমাদের প্রশ্ন, ঠিক আছে। এখানে তাহলে m এর মান কত হইতে হবে? তাহলে বুঝে গেছে m এর মান কত হইতে হবে। m এর মান 4 হলে a এবং b পরস্পর কি হবে? সমান্তরাল হবে। বুঝছো? এই ক্লিয়ার? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু দেখি যে একটা শর্টকাট টেকনিক শেখাবো, ঠিক আছে? একটা শর্টকাট টেকনিক শেখাবো। শর্টকাট টেকনিক কেন শেখাবো? যে হচ্ছে কি আমি যে বললাম এগুলো যে শর্টকাটে করা যায়, ওই কারণে শেখাবো যে খুব সহজে ভ্যালুগুলো কিন্তু চেক করা যায়। আসো টেকনিকটা একটু বুঝো। এই টেকনিকটা হচ্ছে একটু বলে রাখি আগে, শর্টকাটটা একটু বলি। অ্যাডমিশনের জন্য টেকনিকটা ইম্পর্টেন্ট। অ্যাডমিশন, ঠিক আছে? অ্যাডমিশন এবং কি এইচএসসি এক্সামের জন্য, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তাহলে আসো, একটা ভেক্টর মনে করো ax i প্লাস ay j প্লাস az k হলে, আরেকটা ভেক্টর bx i প্লাস by j প্লাস bz k হলে, মনে রাখবা তোমাকে যদি বলা হয় কখনো যদি বলা হয় a ক্রস b ইকুয়াল টু কি 0 যদি হয়, এটা 0 যদি হয়, মনে রাখবা অলওয়েজ এই দুইজনের অনুপাত, মনে রাখবা এই দুইজনের অনুপাত ax ডিভাইড বাই কি হবে bx ইকুয়াল টু এই দুইজনের অনুপাত ay ইকুয়াল টু কি হবে by, এই দুইজনের অনুপাত az ইকুয়াল টু bz সমান হবে তিনজনের। তাহলে a ক্রস b 0 হবে। আর a ক্রস b 0 হলে কি জানি, a ক্রস b হলে a এবং b ভেক্টর পরস্পর কি সমান্তরাল, রাইট? এটা মনে রাখবো, অনুপাতগুলো সমান হবে যদি কখনো সমান্তরাল বলে, ঠিক আছে, বা a ক্রস b 0 বলে, ঠিক আছে। এই তাহলে আসো এখানে করি। এখানে তোমাকে প্রশ্ন দিছে, খুব মনোযোগ দাও। একটা প্রশ্ন দিছে হচ্ছে a ভেক্টর ইকুয়াল টু, একটা প্রশ্ন কি দিল বলো তো, a ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 5k, আরেকটা দিল 2i প্লাস 6j মাইনাস 10k। এরা পরস্পর ভেক্টরদের পরস্পর সমান্তরাল হলে m এর মান কত? তার মানে এখানে দুইটা ভেক্টর সমান্তরাল বলতেছে। সমান্তরাল তখনই হবে যদি, আচ্ছা সমান্তরাল হবে কিনা এটা প্রশ্ন হচ্ছে, সমান্তরাল হবে কিনা, হ্যাঁ সমান্তরাল হবে কিনা, এটা হবে কিনা প্রশ্নের একটু ফিল আপ নেই, হবে কিনা, ঠিক আছে। তার মানে হবে কিনা যাচাই করতে বলছে, এখানে ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা কি করবো বলতো, আমরা কি করবো, যে বললাম এই দুইজনের মধ্যে সহগ কত 2, এই দুজনের সহগ কত 2, কত আসে সেটা বের করবো। এই দুজনের এই বলো এর জ্যায়ের সহগ কত 3, এখানে জ্যায়ের সহগ কত 6, এখানে ক্যাশ সহগ কত -5, এখানে ক্যাশ সহগ কত -10। দেখো তিনজনের সেম আসে কিনা, তিনজনের সেম আসে কিনা দেখো। 2 দিয়ে ভাগ করো 1, 2 দিয়ে ভাগ করছো 1 না। এবার বলো এখানে করছো কত, হাফ হয় নাই, এখানে হাফ হয় নাই। তার মানে এটা কি না, সমান্তরাল না, সমান্তরাল হবে না, সমান্তরাল কি হবে না। অর্থাৎ তিনজনের অনুপাত কি হইতে হবে, সেম হইতে হবে। ক্লিয়ার? এবার পরেরটাতে আসি, দেখি এখানে একটা ভেক্টর দিল, এখানে একটা ভেক্টর দিল, সমান্তরাল হলে m এর মান কত, এখানে m এর মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, প্রথমে বলো এখানে i এর সহগ কত -2, পরেরটাতে i এর সহগ কত 6, দ্বিতীয়টাতে প্রথমটাতে j এর সহগ 6, এখানে m, এখানে k এর সহগ কত -1, এখানে k এর সহগ কত 3। তাহলে আসো এখানে কত আসবে, এখানে আসছে বলো -2 ডিভাইড বাই 6, তারপর -3, এখানে কত আসবে, সরি -3, এটা হচ্ছে 1/3, -1/3, এটা কত আসে -1/3। তার মানে বুঝে গেছো এটার ক্ষেত্রে -1/3, এটার ক্ষেত্রে যদি -1/3 এবং এরা যদি সমান্তরাল হয়
তাহলে এই 6m ইকুয়াল টু কি হবে, 6m ইকুয়াল টু -1/3 হবে। তার মানে তাহলে বলো তো 6m ডিভাইড ইকুয়াল টু -1/3 হলে, তাহলে বলো 6m ইকুয়াল টু -1/3 হলে, তাহলে বলো m ইকুয়াল টু কত হবে, m ইকুয়াল টু কত হবে, m ইকুয়াল টু হবে -18। বুঝছো? তার মানে m এর মানটা যদি, এই m এর মানটা যদি 18 হয়, তাহলে সরি -18 হয়, তাহলে ভেক্টরটা কি হবে বলো তো, সমান্তরাল হবে। ক্লিয়ার? এই বুঝে গেছে কিনা? পরে আরেকটা ট্রাই করি। এখানে বলছে, এখানে m এর মান কত জিজ্ঞেস করছে, ঠিক আছে, m এর মান কত জিজ্ঞেস করছে সমান্তরাল হলে। তাহলে প্রথমে সহগ কত 8, এটা সহগ কত 1, এখানে সহগ কত 1, এখানে সহগ কত ডিভাইড বাই m। প্রথমটা সহগ কত 32, এটা সহগ কত 4। বুঝছো? দেখো ax bx ay by az bz ফার্স্টেরটা, তাহলে বলি এটা কত আসে 8, এটা কত আসে 4 32 8। তার মানে বুঝে গেছে এটা সমান কত আসবে 1/m সমান কত আসবে 8। তার মানে বলো কত আসছে, তাহলে আসবে m ইকুয়াল টু 1/8 আসবে আনসার, তাই না? তার মানে বলবা m ইকুয়াল টু যদি 1/8 হয়, তাহলে ভেক্টরটা কি হবে, পরস্পর সমান্তরাল হবে। ক্লিয়ার? m ইকুয়াল টু যদি 1/8 হয়, ভেক্টর দ্বয় কি হবে, পরস্পর সমান্তরাল হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়, এবার তোমাদেরকে একটা প্রশ্ন দিই। a vector equal to 5i minus 2j plus 3k, b vector equal to minus 15i plus 6j minus 9k। বললাম a ও b সমান্তরাল হবে কিনা, সমান্তরাল হবে কিনা। হ্যাঁ, চলো টেস্ট করো। সমান্তরাল হওয়ার জন্য কি টেস্ট করতে হয় বলতো, ওই যে ax বাই bx অনুপাত, দুইটা ভেক্টরের সহগগুলোর অনুপাত। খেয়াল করো, তাহলে এই দুজনের সহগ অনুপাত। বলো এখানে কি আছে, i এর সাথে আছে 5, পরেরটাতে কি আছে -15। এবার বলো এটাতে কি আছে j এর সাথে -2। এবার বলো এখানে কি আছে j এর সাথে 6, এখানে k এর সাথে কি আছে 3, এখানে k এর সাথে কি আছে -9। এবার দেখো তিনটার ক্ষেত্রে দেখো তো কি আসে, এটা কত 5 ডিভাইড বাই -15 কত আসে -1/3। এটা কত আসে -1/3। এটা কত আসে দেখো তো, এটাও আসে -1/3। খেয়াল করো -1/3। দেখো তিনটা ক্ষেত্রে -1/3 -1/3 -1/3 আসছে, তাই না? দ্যাট মিনস চোখ বন্ধ করে বলতে পারবা এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কি সমান্তরাল। ক্লিয়ার? শেষ? বুঝে গেছো? এই তাহলে তুমি এই শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করবে কোথায়, এমসিকিউতে আর অ্যাডমিশনের মধ্যে। ওকে, বুঝছো কি বোঝা নাই? এই এইচএসসি এমসিকিউর মধ্যে এটা অ্যাপ্লাই করবে। ম্যাথ করতে গেলে কিন্তু ওই লেন্থি প্রসেসটা করতে হবে। ক্লিয়ার? তাহলে আজকের জন্য ক্লাসটা এতটুকুই। পরবর্তীতে আমাদের আরো কিন্তু ব্যবহার আছে। এখানে কিন্তু আমি ব্যবহার কিন্তু কয়টা পড়ছি, একটা পড়ছি। ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই আমি ব্যবহার একটা পড়লাম। জাস্ট সমান্তরাল জ্ঞান যাচাই 2 3 4 5 পরের ভিডিওতে আসবে, এবং এখান থেকে একটা প্রশ্ন কিন্তু হয়। ঠিক আছে? আর ভাইয়া তোমাদের ক্লাস শেষে লেকচার স্লাইডগুলো দিয়ে দিব, সেই সাথে প্র্যাকটিস করার জন্য ম্যাথগুলো দিয়ে দিব।